ঠিক আছে পাইছি। এই যে হয়েছে রেকর্ড। আচ্ছা ঠিক আছে, আমাদের ডাটা লিঙ্ক লেয়ারটা আসলে নিয়ে আলোচনা করা। তার ডাটা লিঙ্ক লেয়ারটা হলো আপনার উপর থেকে যেটা বলা হয় যে 6 নাম্বার আর 2 থেকে 2 নাম্বার। এখন আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের পরে আমাদের যে লেয়ারটা সেটা হলো ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারে আমাদের পিডিইউ যেটা বলা হয় সেটা হলো আপনার নেটওয়ার্ক লেয়ারে আমাদের এই ফ্যাক্টর হলো যে আপনার নেটওয়ার্ক শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, ডেটা লিঙ্ক লেয়ারে আমাদের ভিডিওটাকে বলা হয় ফ্রেম, ঠিক আছে? আচ্ছা, এটা ট্রান্সপোর্ট লেয়ারে থাকে প্যাকেট, মানে ট্রান্সপোর্ট লেয়ারে প্যাকেট আসার পর এটাকে ফ্রেম করে, ঠিক আছে? পিডিইউ যেটা আমাদের প্রোটোকল ফ্রেম। তো এই ফ্রেমটা আমাদের আমরা ডাটা লিঙ্ক লেয়ারে আমাদের কাজটা হলো কোনো ডাটা সেন্টার থেকে রিসিভারে ডাটা পাঠায় এবং চেক করে, মূলত চেক করে যে ডাটাটা কলিউশন হবে কিনা। যদি কলিউশন হয় সেক্ষেত্রে তাহলে ডাটা পাঠাবে। লেয়ারের কাজই হলো এটা, মূলত প্রধান কাজ, ঠিক আছে? সেন্টার থেকে রিসিভারে, যেমন আমার যদি এখানে এটা হলো সেন্ড অপশন, ঠিক আছে? আর আমার ইমন ভাই কিছুই তো শুনি না। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা হ্যাঁ ভাই যেতেছে। শোনা যেত। শোনা যায় না? হ্যাঁ ভাই শোনা যায়, ও মনে হয় মিলন ভাইয়ের নেটের সমস্যা। আচ্ছা, আমাদের এই ডাটা লিঙ্ক লেয়ারের প্রধান কাজটা হলো এই যে আমাদের সেন্টার থেকে রিসিভারে, এই যে সেন্ডার আর এই রিসিভার, এই সেন্ডার থেকে রিসিভারে যখন কোনো আমার ডাটা কথা কি পাঠাবে। কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। মিলন ভাই আবার নতুন করে ঢুকেন, আপনার মনে হয় সমস্যা হচ্ছে। দেবনান, আচ্ছা, আমাদের যে কাজটা সেটা হলো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো এটা হলো সেন্ডার আর এটা হলো রিসিভার। এখন এই সেন্ডার থেকে রিসিভারে যখন কোনো ডাটা পাঠাবে, এই পাঠানোর পর আমাদের কাজটা হলো যে সেন্ডার থেকে রিসিভারে ডাটা পাঠানোর আগে এই ডাটাটা, এখান থেকে যে ডাটাটা যাবে এই ডাটাটা সে চেক করে, ঠিক আছে? যে এদের ভিতরে কোনো কলিউশন আছে কিনা, এই টোটাল ডাটার ভিতরে কোনো কলিউশন আছে কিনা। যদি ডাটা কলিউশন থাকে সেক্ষেত্রে ডেটা লিঙ্ক লেয়ার আপনার ডাটা পাঠাবে না। জাস্ট কলিউশনটা হলো তাদের মধ্যে কোনো ট্রাফিক জ্যাম আছে কিনা। যেমন আমাদের ডাটা যে রাস্তায় যাবে সে রাস্তায় ওই সাইড থেকে, বা যেমন এটার এক্সাম্পল দিতে গেলে আমার বলতে হয়, যেমন এটা আমরা বাসের সাথে একটা তুলনা করা যায়, যে বাস টোপোলজি। যেমন এখানে আমার একটা পিসি, এখানে একটা পিসি, এরপর এখানে একটা পিসি, এখানে একটা পিসি। এখন আমি এটা হলো মনে করেন 1, এটা 2, এটা 3, এটা 4। এখন এই 1 পিসিটা যদি এই 4 পিসি কে ডাটা পাঠাতে যায়,
সেখানে মাঝখানে কিন্তু দুইটা পিসি আছে, 2 এবং 3। এটা বাস টপোলজির একটা এক্সাম্পল। তো এই 2 আর এই 3, এখন আমি যদি এখান থেকে ডাটা পাঠাই 1 থেকে 4 এ, সেক্ষেত্রে আমার একটা সম্ভাবনা থাকতে পারে যে মাঝখানে যেহেতু দুইটা পিসি আছে, এই 3 2 কেও ডাটা পাঠাইতে পারে বা 2 3 কে ডাটা পাঠাতে পারে। সেক্ষেত্রে আমার এখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে যে এখান থেকে এই ডাটাটা যখন এই রাস্তায় আসবে, এই যে এখানে এখানে ডাটাটা আসবে, আর 3ও একই সময় হয়তো ডাটাটা পাঠালো এবং ডাটাটা পাঠানোর পর এই রাস্তায়, আপনার এই রাস্তায় সেও আসলো, সে 2 কে পাঠাবে। এখন তারা এই মাঝখানে যে সংঘর্ষ, এই যে সংঘর্ষটা, এটা কি বলে কলিউশন। কথা বুঝতে পারছেন আমার? হ্যালো জি হ্যালো ভাই, জি ভাই, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই কলিউশনটা যদি হয়, হ্যাঁ ভাই, সেক্ষেত্রে এই ডাটা লিঙ্ক লেয়ার ডাটা পাঠাবে না, এটা আগে সে চেক করে। ঠিক আছে? আর ডাটা লিঙ্ক লেয়ারের আমাদের যে এক্সাম্পলটা, সেটা হলো আমরা অন্যান্য লেয়ারের ক্ষেত্রে একই, যেমন আমাদের এখানে এরকম একটা সিরিয়াল থাকে। এই সিরিয়ালে প্রথম যেটা থাকে এটাকে বলা হেড, এখানে একটা হেডার থাকবে, এটা আমার ট্রান্সপোর্ট লেয়ার থেকেই আসছে। ঠিক আছে? এখানে আরেকটা হেডার থাকবে, এখানে তিনটা, মানে টোটাল 3টা হেডার থাকবে। এরপর আমার সিরিয়ালের সেগমেন্ট, মানে সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, মানে যতগুলো আমার সেগমেন্ট থাকবে, এবং একদম লাস্টে একটা টেইলর থাকবে, এখানে এখানে টি, একটা টেইলর। তো আসলে এই হেডারটা এটা আসছে আমার মূলত ডেটা লিঙ্ক লেয়ার, এটা ট্রান্সপোর্ট লেয়ার থেকে আসছে আমার। এটা ট্রান্সপোর্ট লেয়ার, এই হেডারটা ট্রান্সপোর্ট লেয়ারও আছে, এবং এটা আবার নেটওয়ার্ক লেয়ারে এসে যুক্ত হয়েছে। আর এটা ফাইনালি এই যে হেডারটা, এটা ডেটা লিঙ্ক লেয়ারে যুক্ত হয়েছে। এখন এই প্রত্যেকটা লেয়ারের ডেফিনেশন, যেমন এই হেডারটা মূলত আমার হলো আপনার হেডার পোর্ট, মানে আমার সেগমেন্টের যে হেডার পোর্টটা আছে, যেমন এই হেডার পোর্টটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, এটা হলো এইচটিটিপি আর এইচটিটিপিএস, যেটা হেডার সোর্স হেডার, আবার ডেস্টিনেশন হেডার, এই ধরনের সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। যেমন আমি এখান থেকে কোনো ডাটা সার্চ করলাম, সেক্ষেত্রে আমার যে হেডারটা হবে, যেমন এইচটিটিপির যে ফাইল, আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকি, সেই ওয়েবসাইটে ঢোকার পর আমি সেখান থেকে একটা ফাইল ডাউনলোড করব, তাই এইখানে কাজটা করবে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখন ওখানে যে আমি ঢুকছি, আমি ওর সোর্স আর ওটা তার ডেস্টিনেশন, এবং ফাইলটা যখন আমি ডাউনলোড করব, ওই ফাইল থেকে, বা ওই ফাইলটা একটা সার্ভারে থাকে, ওই সার্ভার থেকে ফাইলটা আমার পিসিতে ডাউনলোড হবে। এইটা মূলত হয় এই হেডারটার মাধ্যমে। যেমন ওর ওই সার্ভার থেকে ওইলে আপনার আমার মেশিনে আসবে, এটা হলো ডেস্টিনেশন, আর ওইটা হলো ওর সোর্স। আবার আমি যখন সার্চ করি, তখন এটা হলো আমি সোর্স পোর্ট, আর আমি যখন ওই বা কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ওটা হলো ডেস্টিনেশন পোর্ট। ঠিক আছে? এই হেডারটার কাজটা মূলত এরকম। ঠিক আছে? এটা নেটওয়ার্ক লেয়ার, ভাই এটার লাইনটা জি, এই লাইনটা লাস্ট লাইনটা একটু রিপিট করবেন। এটা সোর্স কোড। হ্যাঁ হ্যাঁ, সোর্স পোর্ট। হ্যাঁ, কোড ডেস্টিনেশন। সোর্স পোর্টটা মূলত আপনার হেডার, এই যে ফার্স্ট যে হেডারটা, এটা আসলে মূলত আপনার নেটওয়ার্ক লেয়ারই আছে। ঠিক আছে? এটা না, সরি, এটা নেটওয়ার্ক সেশন লেয়ারই আছে। এটা এই যে সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্টটা, এই সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট, যেমন আপনি যখন এখান থেকে একটা ওয়েবসাইটে সার্চ করবেন, শেষ হয়ে গেছে, হ্যাঁ, আপনি একটা ওয়েবসাইটে সার্চ করবেন, এখন ওয়েবসাইটে একটা প্রোটোকলের মাধ্যমে সার্চ করতেছেন, আর এই প্রোটোকলটা কি? এইচটিটিপি, এইচটিটিপিএস, এটা তো আমরা আগেই দেখছি। তো আমি সোর্স পোর্ট, আমি যে সার্চ করতেছি আমি সোর্স পোর্ট, আর আমি যেখানে ঢুকতেছি সেটাই হলো ডেস্টিনেশন পোর্ট। কথাটা বুঝতে পারছেন? হ্যালো? আমি সার্চ করতেছি সেটা হচ্ছে সোর্স কোড, আর হ্যাঁ, সোর্স পোর্ট, যে জায়গায় ঢুকতেছি সেটা যেখানে হচ্ছে ঢুকতেছি ডেস্টিনেশন। সেটা ডেস্টিনেশন পোর্ট। এখন যদি আপনি বলেন আমি একটা ফাইল ডাউনলোড হ্যাঁ করলাম, এখন এফটিটিপি, এই ফাইল ডাউনলোডের কাজটা করে এফটিপি, মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখন ফাইল যে সার্ভারে আছে, ওই ফাইলটা হলো ওর সোর্স পোর্ট, কারণ ফাইল তো একটা সার্ভারে আছে। এখন ওই সার্ভার থেকে আমার লোকাল মেশিনে আসতেছে, সেক্ষেত্রে আমি হলো ওই ফাইলের ডেস্টিনেশন পোর্ট। কথাটা বুঝতে পারছেন? হ্যালো? হুম 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 হুম। হ্যাঁ, হ্যাঁ। সোর্স মানে কি? আমি যেখানে উৎস, আমি যেখান থেকে শুরু হয়েছি। আর ডেস্টিনেশন মানে কি? আমি আমার গন্তব্যে চলে গেছি, আমার গন্তব্যটাই হলো আমার ডেস্টিনেশন। ওকে? হুম। ঠিক আছে?
আচ্ছা, এরপর এই হেডারটা হলো এটা নেটওয়ার্ক লেয়ার। এই হেডারটার কাজটা হলো সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি। সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি এটার কাজ, সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি। ঠিক আছে, এই হেডারটার কাজ এটা। আমার একটা সোর্স আইপি থাকবে এবং আমি যে আইপি তে ঢুকবো সেটা ডেস্টিনেশন আইপি। আর এইটা মূলত নেটওয়ার্ক ডাটা লিংক লেয়ারের, এইটা হলো এই দুইটা অন্যান্য লেয়ারে, তার এই লেয়ার ডাটা লিংক লেয়ারেও কাজ করে আইসা। এবং এইটা ফাইনালি এই দুইটা হেডার, যেমন এটা এই দুইটা নেটওয়ার্ক লেয়ার থাকে, কিন্তু নেটওয়ার্ক লেয়ারে কোনো টেইলর নাই। টেইলরটা মূলত যুক্ত হয়েছে যে লাস্টে যে টিটা, এই যে লাস্টে টিটা, এই টেইলরটা যুক্তই হয় ডাটা লিংক লেয়ারে। ঠিক আছে, এই টেইলরের কাজটা কি একটু পরে বলতেছি, আমি এই হেডারটা নিয়ে বলতেছি। এই হেডারটার কাজটা কি, এই হেডারটা মূলত ম্যাক নিয়ে কাজ করে। ম্যাক তো আমরা বুঝি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার আমরা যখন কোনো কিছুতে ঢুকবো সেটাই হলো মূলত ম্যাক। তাই এই ম্যাক এর মধ্যেও দুইটা, একটা হলো ফিজিক্যাল, মানে একটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস মানে সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক। সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক। ঠিক আছে, আমাদের একটা সোর্স ম্যাক থাকবে আমরা যেখান থেকে শুরু করব, আর একটা ডেস্টিনেশন ম্যাক থাকবে। আর এই ম্যাকটা মূলত কাজ করে ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে, ফিজিক্যাল, যেটা বাস্তবে আমরা দেখতেছি। ঠিক আছে, এইটা এইটাই হলো। আর এই যে বাস টোপোলজির আমি যে এক্সাম্পলটা দিলাম, এই যে বাস টোপোলজি, ডাটা লিংক লেয়ারের মূলত কাজটা হলো আপনার যদি কোনো ডাটা সেন্টার থেকে রিসিভারে পাঠায়, সেক্ষেত্রে তার কাজটা হলো যে কোনো ডাটার মধ্যে কলিউশন হচ্ছে কি, যদি কোনো ডাটার মধ্যে কলিউশন হয়, সেক্ষেত্রে সে আর এই কাজটা করবে না। এখন কলিউশন বলতে তো আমি বুঝছি যে কলিউশন মানে কোনো রাস্তায়, এক্সাম্পল হিসেবে যেমন আমি পিসি 1 থেকে পিসি 4 এ যখন ডাটা পাঠাচ্ছি, তখন এই মাঝখানে 3 একটা ডাটা পাঠালো 2 তে, সেটা তো আমি আগেই বলছি। এখন এই সোর্স ডাটা, এখন এই ডাটা লিংক লেয়ারে, এই ডাটা লিংক লেয়ারই এইটা কি বলে ডাটা ফ্লো, মানে এই জিনিসটাই হলো ডাটা ফ্লো। এই যে আমি বাস্তব টোপোলজির মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ, ডাটা ফ্লো, এই যে কাজটা করতেছে এটাই ডাটা ফ্লো। আর আপনার এই যে তিনটা, এই যে হেডারটার কাজটা তো আমরা বুঝলাম না, হেডার, এই যে হেডার। আর ফাইনালি এই হেডারটা হলো ডাটা লিংক লেয়ারের, এই যে এটা, এই যে ফার্স্টেরটা। ডাটা আর লিংকের মাঝখানেরটা কি নেটওয়ার্ক হ্যাঁ হ্যাঁ, হেডার? নেটওয়ার্ক আপনি যদি নেটওয়ার্ক লেয়ার নিয়ে মানে নেটওয়ার্ক লেয়ার পড়াশোনা করেন, নেটওয়ার্ক লেয়ারের হেডার হলো এটা। ঠিক আছে, এটা একটা সোর্স আইপি থাকবে, একটা ডেস্টিনেশন আইপি থাকবে, এটা মাঝখানের আর হেডার। লাস্টেরটা হচ্ছে ট্রান্সপোর্ট নাকি? হ্যাঁ ট্রান্সপোর্টের, এবং ট্রান্সপোর্টের আপনার ওখানে ট্রান্সপোর্টে কি বলছিলাম, সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট, এটার কাজ, এই হেডারের কাজ। আর ফাইনালি এই হেডারটার কাজ হলো ম্যাক, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক নিয়ে কাজ করে সে। এখন কথা হলো এই টেইলরের কাজটা কি, তাইলে টেইলরটা কেন আসলো? আগের লেয়ারে টেইলর ছিল না, এই লেয়ারে টেইলরটা আসলো কেন? এই টেইলরের কাজটা হলো এফসিএস। এফসিএস যেটা বলে ফাইল চেক সাব, ফাইল চেক সাব, মানে কোন ধরনের ফাইলে যদি ইরর থাকে, মানে আমি এখান থেকে একটা ডাটা পাঠালাম এই পিসিতে, এখন এই ডাটার মধ্যে যদি কোনো ইরর থাকে, মানে ইরর বলতে কোনো ভুল থাকে, তাহলে ওই ডাটাকে সে ক্যান্সেল করে দেবে, মানে ডিটেক্ট করে দেবে। কথাটা বুঝতে পারছেন? টেইলরের কাজটা হলো এফসিএস, ফাইল চেক সাব, মানে ট্রান্সপোর্ট লেয়ারে এই কোনো ফাইলে যদি ইরর থাকে, সেক্ষেত্রে সে এই ডাটা, হ্যাঁ ইরর ডিটেক্ট করবে। ইরর মানে সংশোধন না, ইরর ডিটেক্ট। ঠিক আছে, ভুল সংশোধন করা আবার অন্য লেয়ারের কাজ, এই লেয়ারের কাজ না। ভুল সংশোধন না, কিন্তু এরর ডিটেক্ট করে দেবে। যেমন মনে করেন এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমি আমার ফোন দিলাম, আমি কাউকে ফোন দিলাম, এখন ফোনে যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, সেক্ষেত্রে ওই কথাটা আমি আর শুনতেই পাচ্ছি না। ঠিক আছে, ওই কথাটা আমি আর শুনতে পাচ্ছি, জাস্ট ওই কথাটা আমার বানচাল হয়ে গেছে, মানে জাস্ট এটা একদম ডিটেক্ট করে দেবে, এখানে সে আর কোনো সংশোধন টংশোধন কিছু করবে না। ঠিক আছে, এটাই হলো ডেটা লিংক লেয়ারের এই টেইলরের কাজ। ঠিক আছে, হ্যাঁ। আর ডাটা লিংক লেয়ারের আপনার পিডিও কে বলা হয় ফ্রেম। পিডিও কে কি বলা হয়? ফ্রেম। আর এই ফ্রেম, হ্যাঁ ফ্রেম যেটা দুই লেয়ারে ভাগ করে দেয়, এই ফ্রেমটা যেটাকে দুইটা লেয়ারে ভাগ করে দেয়। এই ডাটা লিংক লেয়ারের আবার দুইটা সাব লেয়ার আছে, যেটাকে বলে এলএলসি আর একটা বলে এমএসি। ঠিক আছে, ডাটা লিংক লেয়ারের দুইটা সাব লেয়ার আছে, যেটাকে বলে এলএলসি আর এমএসসি, হ্যাঁ এমএসসি নাকি? এলএলসি, 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 হ্যাঁ এলএলসি, যেটাকে আমরা বলি আপনার লজিক্যাল লিংক কি জানি দেখছিলাম, কন্ট্রোল না কি জানি, লজিক্যাল লিংক কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল, ঠিক আছে, এলএলসি। আর আরেকটা হলো এমএসি, এটা হলো মিডিয়া অ্যাক্সেস
মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে। এটা এটা এখন আমার এই দুটো হলো ডাটা লিঙ্ক লেয়ারের সাব লেয়ার, ঠিক আছে। এই দুটা হলো মূলত ডাটা লিঙ্ক লেয়ারের সাব লেয়ার, হ্যাঁ সাব লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারের এই যে ডাটা লিঙ্ক লেয়ার, এই দুটো হলো সাব লেয়ার। তো এলএলসির কাজটা কি? এলএলসির কাজটা হলো আপার লেয়ারের সাথে সংযোগ স্থাপন, উপরের লেয়ার, আপার লেয়ার। তো উপরের লেয়ারটা কি লেয়ার? লিঙ্ক লেয়ারের উপরের লেয়ারটা হলো নেটওয়ার্ক লেয়ার, সে আপার লেয়ারের সাথে সংযোগ স্থাপন করে, ঠিক আছে। এলএলসির কাজ। তাহলে আমি এখানে লিখতে পারি আপার লেয়ার মানে এর সাথে লিংক করা, লিংক করে আপারের সাথে সে লিংক করে, ঠিক আছে। আর আপার, তাইলে আপারটা কি? এখানে এই আপারটা হলো নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে, নেটওয়ার্ক লেয়ার। এখানে আমি সংক্ষেপে এন দিয়ে দিই। আচ্ছা, আর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এটা হলো লোয়ার লেয়ারের সাথে, ঠিক আছে, লোয়ার লেয়ারের সাথে। লোয়ারটা কি? লোয়ারের সাথে লিংক করা। লোয়ার লেয়ারটা কি? লোয়ার লেয়ারটা হলো কি? ফিজিক্যাল লেয়ার, নিচের লেয়ার এটা, ঠিক আছে। এই দুইটা লেয়ারের সাথে কাজ মানে কানেক্ট করাই হলো এই এলএলসি আর এই আর এই ম্যাকের কাজটা, ঠিক আছে, এমএসসি, ঠিক আছে, বুঝতে পারছি। এই হলো আমার মোটামুটি হলো ডাটা লিঙ্ক লেয়ারের কাজ। তা এখান থেকে যদি কোশ্চেন হওয়ার মতো যে এখানে এই লেয়ারে আমার এই টেইলরটা আসলো, টেইলর কাজটা কি? টেইলরটার কাজটা হলো আমার এফসিএস, যেটা ফাইল চেক সাম, মানে কি করে, ডিটেক্ট করে। আর হেডার তিনটা, আর এখানে প্রত্যেকটা কি সেগমেন্ট থাকে, এটা প্রত্যেকটা লেয়ারেই থাকে, যে সেগমেন্ট 1, এখানে থাকবে সেগমেন্ট 1, এখানে থাকবে সেগমেন্ট 2, ঠিক আছে, এভাবে সেগমেন্ট গুলো থাকে। এই যে এখানে ভাই হেডার কি অলওয়েজ তিনটাই থাকবে? না 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 হেডার না না না, তিনটাই? অলওয়েজ না। এটা ডেটা লিঙ্ক লেয়ারের ক্ষেত্রে, যেমন নেটওয়ার্ক লেয়ারে হেডার একটা, এটা কোনো টেইলর নাই, ঠিক আছে। নেটওয়ার্ক লেয়ারে হেডার দুইটা, এটার কোনো নাই, দুইটা। আর তার আগের লেয়ারে হেডার একটা, আর ডেটা লিঙ্ক লেয়ারে তিনটা, কিন্তু টেইলর আছে, ঠিক আছে, তিনটা থাকবে না। আচ্ছা 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 আচ্ছা। ওকে, তাহলে আমরা এই ডাটা লিঙ্ক লেয়ারে এখানে কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে ভাই? না ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ডাটা লিঙ্কটা সবাই কি আছে না? আসাদ ভাই কিছু বলবেন নাকি? না ভাই কিছু বলবো না। আচ্ছা ভাই, কোনো ভুল হলে অবশ্যই বলবেন, ঠিক আছে। আমি করতে পারবো না। হ্যাঁ না ভাই, ইমন ভাই আপনি যেটা ভাবতেছেন আসাদ ভাই ঠিকই আছে, আসাদ ভাই ভালো বুঝে, ঠিক আছে। আমরা ভাই এতটা বুঝি না এই বিষয়টা, ভিলেন আমরা নতুন, হ্যাঁ ভিলেন আমরা আগে করি নাই। আচ্ছা ঠিক আছে। না, ওরে ভিলেন এখনো পড়াই নাই তো, না, ডাটা না, লিঙ্ক লেয়ার বুঝছিস কিনা সেটা বল। বুঝেছে, হ্যাঁ ভিলেন এখন পর্যন্ত আসেই না ভাই, ভিলেন এখন শুরু করব, ঠিক আছে। ভিলেন ডাটা লিঙ্ক বিষয়টা আমরা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডাটা লিঙ্ক আচ্ছা, ডাটা লিঙ্ক এর বাইরে কিছুই নেই, ঠিক আছে। আচ্ছা ভিলেন না, আচ্ছা আমাদের নেক্সট টপিক হলো ভিলেন। ভাই ভিলেন যোগ দিব, ঠিক আছে। ভিলেন ধরার আমাদের ভিলেন প্রায় আচ্ছা ভিলেন, এখানে আমরা একটু হিরো আর ভিলেন, ভিলেন কথা কইতেছি। আচ্ছা আমরা, আচ্ছা ভাই আমরা একটু দেখি এখানে ভিলেন বলছে না, আমরা একটু ভিটাকে একটু বাদ দিই, তাহলে এখানে থাকেটা কি আমাদের? হ্যালো, হ্যাঁ এখানে আমরা লোকাল এরিয়া, হ্যাঁ ল্যান থাকে, তার মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমরা এটা জানি, ঠিক আছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর তাহলে এর সাথে আমার যুক্ত হলো কি ভি, তাহলে এই ভি মানে হলো ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, তার মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক কি যুক্ত হয়েছে, এটা কি বলে মূলত ভিলেন, ঠিক আছে। তো আমরা একটু সিসকো প্যাকেট ট্রেসে যাই এখানে। এখন ভিলেনের আসলে আমরা বুঝতে, হ্যাঁ হ্যাঁ বলেন। বললাম যে ওই যে ডাটা লিঙ্কের কাজগুলা নোট করে নেব, হ্যাঁ। আচ্ছা ডাটা লিঙ্ক লেয়ারে আমি এই দুটো লিখছি, এটা সুবিধা হবে।
ঠিক আছে, ডাটা লিঙ্ক লেয়ারে সাব লেয়ার দুইটা লিখছি। আচ্ছা ঠিক আছে, हमारी फैसल हवलादार जॉइन किया है। হ্যাঁ, फैसल ওই যে ডাটা हवलादार ফ্লো কন্ট্রোলের কথা বলে हमारी मीटिंग में आपका स्वागत। টেলার যোগ হয় এগুলা একটু, তারপরে কি জানি সুইচ না কাজ করে এগুলো করবেন, ওগুলা লিখলে আর দেখতে হবে না, পরে একবার দেখলেই হয়ে যাবে। আচ্ছা ওকে। এখন আমার এখানে আপনার ভিলেনটা মূলত ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আমি যদি বলতে চাই, সেক্ষেত্রে আমার এখানে আচ্ছা এখন আমরা কি ওপেন করবো সিসকো? ওপেন এখন না করলেও, তবে একটু কোডিং আছে, অবশ্য না করলেও হবে। এখন পরে দেখেন এখানে আমাদের দাঁড়ান, আমাকে কে যেন নক দিছে। হুম, আচ্ছা বা দেখতেছেন ভাইরা? হ্যালো। ভাই। আচ্ছা এখন আচ্ছা আমাদের আমরা যদি এটাকে একটু দেখি যে ভার্চুয়াল, এখন আমরা এইটার প্রত্যেকটা একটা নেটওয়ার্ক দিলাম, যেমন এটার একটা আইপি দিলাম। তো আইপিটা আমি বসাইলাম আইপি বসাইতেছেন তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ আইপি বসাচ্ছি, আইপি বসাচ্ছি। অটো দেওয়া যায় না? আইপি অটো হয় না এটা, এগুলা আলাদা আলাদা তো অটো। এখানে দেখেন
এখন আমার এইটা হলো 192.168.1.1, ঠিক আছে, এটা 2, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এটা 5, এটা 6, এটা 7, এটা 8। এখন আমাদের কথা হলো ভিএলএন এর কাজটা আসলে কি, ভিএলএন টা কি আসলে, ঠিক আছে। তো এখানে যদি আমরা বলতে যাই যে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, এখন আমরা যখন এইগুলাকে যখন আমরা পিং করাইছি, যেমন আমরা ব্রডকাস্ট করছিলাম, মনে আছে, এখানে আমরা ইআরপি দিয়ে আছে ভাই, আমরা এটা অনেকবার করছি যে এখানে ব্রডকাস্ট করলে কি আসলে কিভাবে যাচ্ছে। এই যে আমরা এখান থেকে যদি ডাটা পাঠাই, এই যে এখান থেকে এইটা যদি আমরা ডাটা পিং করাই, সেক্ষেত্রে কিভাবে যায় এটা আমরা দেখছিলাম সিমুলেশনে, যে এভাবে এআরপি, আইসিএমএ, পিআরপি, এআরপির মাধ্যমে এভাবে যায়, কিভাবে যাচ্ছে, ঠিক আছে। এই যে ডাটা যাচ্ছে, এই যে এখন প্রথমবার এটা প্রিন্ট করাইছিলাম এই জন্য, আচ্ছা এখন এআরপি হচ্ছে না। আচ্ছা এখন আমাদের এইখান থেকে যদি এআরপি তে করতে চাই, কম্পিউটার শেষ হবে। ভাই এআরপি পড়াটা স্পেস হবে না? আমাদের এআরপির যে কাজটা আমরা ছিলাম, এখানে আপনাদের এখানে দেখাবে, ওইখানে ভাই আমারও দেখছিলাম যে এখানে ইয়ারপি শো করে। হ্যাঁ আইসিএমপি আর এআরপি আসবে। এখন এআরপি যখন আসে তখন এই রাউটার থেকে আমরা যখন এই রাউটারে দিই, সবগুলো ম্যানুয়ালি ব্রডকাস্ট, মানে টোটাল সবগুলো ডাটা পাঠায়, যেটা হয় আর কি, ঠিক আছে। আমার আমার ভাই আমার ইয়ারপি এখানে শো করে না কেন? এআরপি যে এখানে আইসিএমপি, হ্যাঁ হ্যাঁ এখানে কমন দিতে হবে, এখানে কমন দিতে হবে। এআরপি শো করছে, ঠিক আছে। ও ডি দিলে শো করে। হ্যাঁ ডিটেইলে শো করবে। এখন এই দেখেন, এই এখানে গেল, এখান থেকে যাওয়ার পর সবগুলো ব্রডকাস্ট করছে, দেখছেন, টোটালি ডাটা সবগুলাই কি করছে, ব্রডকাস্ট করছে। এখন ব্রডকাস্ট করার পর আবার একটু দেখাচ্ছি, এই যে সবগুলো ডাটা ব্রডকাস্ট করছে, এবং দেখেন টিক চিহ্ন কোনটায়, এখানে কোনোটাই না, আসলে কোনোটাই আমি ডাটা দেই নাই, এজন্য এটা অলরেডি হয় না। এখন যদি আমি এটাকে ডিলিট করে দেই, এই যে দেখেন এখন এখানে ডাটা গেল, এখান থেকে যদি আমি এখন ডাটা সারি, ডাটা আসলো, সবগুলো ব্রডকাস্ট হচ্ছে, এবং যেটা তার ডাটা যে মোডেতে যাবে, যেমন এখান থেকে এইটা এইটা এই যে এইটা, এইটা সে তার ডাটা ছিল। এখন এই যে ব্রডকাস্টটা করতেছে, এই মানে আমি যখন কোনো ডাটা পাঠাচ্ছি, সেক্ষেত্রে ডাটাগুলো কিন্তু সবগুলো পিসিতে কি হচ্ছে, ব্রডকাস্ট হচ্ছে, তাই না? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? এখন আমি যদি, হ্যাঁ একটা অফিসে, হ্যাঁ হ্যাঁ আমি যদি এখন একটা অফিসে
মনে করেন আইটিতে আসি, সেক্ষেত্রে আমার এটা একটা বড় একটা প্রবলেম। প্রবলেমটা হলো ভাই কি জানো, কার জানো ভাই শব্দ হচ্ছে। এখন বড় প্রবলেমটা হলো আমি মনে করেন এটা এই দুইটা পিসে আমার টোটালি এই দুইটা এই দুইটা পিসে আমার আইটি ডিপার্টমেন্টের যারা আইটিতে আছে তাদের জন্য, ঠিক আছে। এবং এই দুইটা পিসি যারা সেলসে আছে কালার করা, হ্যাঁ কালার করে নেন, তাহলে বেশি বেটার হয়। জি। কালার করে নেন, দুটো পিসি কালার করে নেন, দেন ভাগ করেন, খুব সুবিধা হবে। জি জি জি, ওই যে ইয়াটা 3 নাম্বারটা নো ফিল করা আছে, ফিল কালার করেন, ফিল কালার, আগে ফিল কালার সিলেক্ট করেন, দেন ঠিক মতো কালার করেন। হচ্ছে না। আচ্ছা এই দুইটা আমার আইটি, ঠিক আছে। এরপর আমার এই দুইটা আইটি এবং এইটা আমার সেলসের, ঠিক আছে। এখন এই দুইটা এই একই নেটওয়ার্কের এই দুইটা সেলসের এই দুইটা আইটি। এখন আমি আবার চাচ্ছি যে আপনার এটা ফার্স্ট ফ্লোরে, মনে করেন এটা আছে ফার্স্ট ফ্লোরে, আর এটা সেকেন্ড ফ্লোরেও একই অবস্থা। একই অবস্থা বলতে এইটা হলো আইটির, আর এটা হলো সেলসের, ঠিক আছে। এখন আমার কথা হলো যে এই যে এইটা আর এইটা, ঠিক আছে। এই এই যে এইটা আইটি, এটা সেলস, এটা ফার্স্ট সেকেন্ড ফ্লোরে, আর এটা ফার্স্ট ফ্লোরে, এটা আইটি আর এটা সেলস, এই দুইটা পিসি। এখন আমি যখন এই পিসি থেকে এই পিসি কে পিং করাচ্ছি, বা আমি চাচ্ছি যে এই পিসি থেকে এই পিসি কে পিং করাবো, যখন আমি এই পিসি থেকে এই পিসি কে পিং করাচ্ছি, তখন আমার সমস্যাটা হচ্ছে সবগুলো ম্যানুয়ালি ব্রডকাস্ট করতেছে, মানে একসাথে ব্রডকাস্ট করতেছে। তো আমি চাচ্ছি যে না, আমি আইটি ডিপার্টমেন্টের তথ্য কেন সেলস ডিপার্টমেন্টে যাবে, বা সেলস ডিপার্টমেন্টের তথ্য কেন সেলস ডিপার্টমেন্ট এপিসির সাথে এপিসি কে যদি আমি কমিউনিকেট করাই, সেক্ষেত্রে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সব ফ্লোরে চলে যাচ্ছে আমার ম্যানুয়ালি ব্রডকাস্ট হচ্ছে। তো সেলস ডিপার্টমেন্ট আমি চাচ্ছি যে এইখান থেকে এইটা বা এইটার সাথে সেলসের কানেক্ট করবে। এই কানেক্টটা মূলত যে আমি এই ফার্স্ট ফ্লোরের সাথে সেলস গুলা, বা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর যত সেলস আছে, হ্যাঁ, যত সেলস এর সাথে সেলস ডিপার্টমেন্টের সাথে পিসি গুলোর সাথে সেলস ডিপার্টমেন্টের পিসির ইনফরমেশন শেয়ার করব, বা আইটি ডিপার্টমেন্টের পিসির সাথে আইটি ডিপার্টমেন্টের পিসির আমি ইনফরমেশন শেয়ার করব। এইটা কি আসলে মূলত ভিএলএন বলা হয়। এখন ভিএলএনটা আসলে মানেটা কি? ভিএলএনটা আসলে মূলত হলো এটা এটা যদি বলতে হয় যে ভিএলএন, এখন এইগুলো তো সব এক নেটওয়ার্কে আছে, মানে এটা 1.1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, মানে এই যে আমার নেটওয়ার্ক গুলো, টোটাল নেটওয়ার্কটা কিন্তু একটা ফিজিক্যাল নেটওয়ার্কে আছে, মানে একটা ফিজিক্যাল নেটওয়ার্কে আছে, ঠিক আছে। ফিজিক্যাল নেটওয়ার্কে আছে, যেমন এটার নেটওয়ার্ক হলো 190.162.1.0, তার মানে এই জিরোর পর যেমন এই পিসিটা আমার 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। এখন আমি চাচ্ছি যে না, এইটার মূলত এই যে এইটার একটা নেটওয়ার্ক,
আর এইটা মানে টোটালি এই আইটি ডিপার্টমেন্টের, এই যে আইটি ডিপার্টমেন্ট আর এই আইটি ডিপার্টমেন্ট, এই দুইটা যত আইটি ডিপার্টমেন্ট আছে সেগুলো সব একটা নেটওয়ার্কের মধ্যে আনবো। আর যত সেলস ডিপার্টমেন্ট মানে এই আইটি আর এই আইটি, আর যত সেলস, যেমন এইটা সেলস আর এইটা সেলস, এই যত সেলস ডিপার্টমেন্ট গুলো আছে এটাকে আমি একটা নেটওয়ার্কের মধ্যে আনবো। তো আমার এই নেটওয়ার্কটা মানে ভার্চুয়ালি যখন আমি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করি এটাকেই বলে ভিএলএন। কথাটা বুঝতে পারছি? যেমন ফিজিক্যাল নেটওয়ার্ক থাকবে একটা, মানে ফিজিক্যাল বলতে আমার এই ফিজিক্যালি এই নেটওয়ার্কই থাকবে। এখন আমার আমার কাজটা হলো ফিজিক্যাল, কিন্তু আমি নেটওয়ার্কটা ক্রিয়েট করব লজিক্যাল। নেটওয়ার্কটা ক্রিয়েট করব কি লজিক্যাল। ফিজিক্যাল নেটওয়ার্ক একটা, ফিজিক্যাল আমার নেটওয়ার্ক থাকবে একটা, একটা নেটওয়ার্কই থাকবে, একটা নেটওয়ার্কের আন্ডারে সব, কিন্তু লজিক্যালি মাল্টিপল নেটওয়ার্ক থাকবে। লজিক্যালি মাল্টিপল নেটওয়ার্ক থাকবে এখানে, ঠিক আছে? লজিক্যালি এটা থাকবে একটা মাল্টিপল নেটওয়ার্কের আন্ডারে। তো এই কাজটা মানে এই যে আমার সেল ডিপার্টমেন্টের সাথে সেল, তখন আমি যখন এই পিসি থেকে এই পিসি কে পিং করাবো বা এই পিসি থেকে এই পিসি কে ডাটা পাঠাবো, এই যে আইটি থেকে, যেমন আইটির এই 1 নম্বর পিসি থেকে 5 নম্বর পিসিতে, তখন সে এই 1 নম্বর পিসি 5 নম্বর পিসি দেখবে। বা যদি আমি এই একই নেটওয়ার্কের মধ্যে সব পিসি রাখি তখন আইটির প্রত্যেকটা পিসি দেখতে পাবে। কিন্তু আমি যদি এখন ভার্চুয়ালি এই পিসি থেকে এই পিসি কে ডাটা শেয়ার করাই, তাহলে টোটালি যতগুলো পিসি আছে সব পিসি এর ব্রডকাস্ট করবে এবং সব পিসি এই ডাটাগুলো পেয়ে যাবে। সেক্ষেত্রে আমার প্রধান কাজটা হলো যে ফিজিক্যাল একটা নেটওয়ার্কই থাকবে, কিন্তু এই নেটওয়ার্ক চেঞ্জ হবে না, কিন্তু আমরা লজিক্যালি এই ডিপার্টমেন্ট গুলা লজিক্যালি আমরা এই ডিপার্টমেন্ট অনুসারে আমরা নেটওয়ার্ক চেঞ্জ করব লজিক্যালি, মানে ভার্চুয়ালি, যেটাকে বলে ভার্চুয়াল। এই ভার্চুয়াল এটা কি বলে ভিএলএন, মানে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। কথাটা বুঝতে পারছি? হ্যালো মন ভাই, ইয়েস। হ্যাঁ মন ভাই, হ্যাঁ 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 ভাই বুঝতে আরে পারছি। আমার কিন্তু খুব ঘুম ধরতেছে। আমি আমার কাজটা দেখাই দিয়ে, সহজ কথায় দেখাই দিয়ে একটু ঘুমাই ভাই। আপনার কাজটা দেখাই দিই। আচ্ছা ভাই হ্যালো, আমি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভাই ভাই শোনেন ভিলেনটা ভাই, একবারে ভিলেনটা কনফিগার করে দিয়ে একবারে হ্যাঁ শেষ করে দেই। আর তারপরে আরো কিছু আছে অবশ্য। আচ্ছা আমার তাহলে আমি ভাই আমি তো ভিএলএন টা বুঝাই কমান্ড দিছি ভাই। গুলা, শুনেন, কোন ভাই কমান্ড গুলা একটু নোট করে লই। হ্যাঁ, বিলটা আমি কনফিগারেশন করতেছি। আচ্ছা এখন আমি ভিএলএন টা, কনফিগারেশন করে আপনি হ্যাঁ হ্যাঁ ওটা রেকর্ড করেন, আমি কনফিগারেশন করতেছি। ইমন ভাই, হ্যাঁ শেয়ার, হ্যাঁ ইমন ভাই ফয়সাল বলছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। ফয়সাল কেডা এই ভাই প্রেজেন্টটা নিয়ে নিস। আমার ভাই এখানে কারেন্ট নাই, এমবিও নাই, এমবি কিনে চালাইতেছে। যাই হোক ভাই, আমার প্রেজেন্টটা ভাই স্ক্রিনশট ভাই আবার ভাই রেডি আইছে স্পিকারটা লয়ে নাও। I got married. গায়ে আচ্ছা। সামনে না এ ভাই, হায় রে ইমন ভাই, মানুষ। হ্যাঁ হ্যাঁ ইমন ভাই, হ্যাঁ বলেন। বাদ দেন এখন ক্লোজ করেন। বর্তমানে আমি দেখাই খালি ভিলেনটা কনফিগারেশন করে আরো কিছু হ্যাঁ। আছে। ওই যে এসিএল দেখাইছে, এসিএল দেখতে বলছে, আরো কি কি জানি। তারপর আচ্ছা নেটিভ এই- ভিলেন, এটা একটু দেখা দিয়ে শেষ করে দিই। আচ্ছা হ্যাঁ, আপনি এই করে পলাশ ভাই আচ্ছা মাহমুদুল ভাই, আচ্ছা ভিএলএন টা বুঝতে পারছেন? ভিএলএন টা বুঝতে পারছেন মূলত কি? হ্যাঁ ভাই, মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা কারো কোশ্চেন থাকলে বলেন, তারপর কনফিগারেশনটা পলাশ ভাই দেখাই দিচ্ছে। ভিএলএন টা যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। হ্যাঁ ভিএলএন টা মূলত, ইমন ভাই, হ্যাঁ হ্যাঁ ইমন ভাই হ্যাঁ বলেন। ভাই আমি বলছিলাম যে মানে ফিজিক্যালি ঠিক একই থাকবে, লজিক্যালটা শুধু পরিবর্তন হবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ মানে ফিজিক্যালি একটা নেটওয়ার্কে থাকবে। যেমন ফিজিক্যালি আমি বলছি যে এখানে আপনার এই নেটওয়ার্কেই থাকবে, এই নেটওয়ার্ক না, যেমন 1 2 3 8, কিন্তু মাল্টিপল মানে লজিক্যালি বলতে ভার্চুয়াল, মানে এই নেটওয়ার্কের হ্যাঁ। আন্ডারে আছে কিন্তু এই নেটওয়ার্কে থাকা অবস্থায় সে মাল্টিপল বা লজিক্যালি ভার্চুয়ালি সে আরো নেটওয়ার্ক ক্রিয়েট করছে তার মধ্যবর্তী নেটওয়ার্ক, যেটা মাল্টিপল। যেমন এখানে যে আইটি টু আইটি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে, আর এখানে সেলস টু সেলস একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে, কিন্তু ওই নেটওয়ার্কের আন্ডারে মূল নেটওয়ার্কই ওইটা। হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এখন এটা কিভাবে করবে, এটা আবার কোডিং আছে, কনফিগারেশন আছে। তো তার আগে আমি পলাশ ভাই আর আগে একটুখানি কাজ আছে, হ্যাঁ, কাজটা শুনতেছি। একটুখানি কাজ আছে, ওইটা একটু দেখাইতে হবে ভাই, নাইলে বুঝতে হবে কি বলেন? কনফিগার, মানে আমি এটা আচ্ছা, একটা জিনিস আছে ওইটা দেখাইতে হবে, নাইলে আবার ওই কনফিগার বুঝবে না। হ্যাঁ আচ্ছা দেখা যায়। আচ্ছা
দেখান। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের যে কাজটা সেটা হলো, স্যার এই বিষয়টা না বললে আসলে ওই কনফিগার বুঝতে পারবে না। সেটা হলো আমাদের কালকে হোস্ট কে কে? আগামীকাল সোহাগ ভাই, তারপর না। আপনার সাথে কে? আচ্ছা, আমরা ব্যাপারটা হলো আমাদের তিনটা বিষয়। একটা হলো কালকে হোস্ট হলো ফয়সাল, আর কারা কারা জানো আমার মনে আছে যত। না, সোহাগ ভাই, সোহাগ ভাই। আমি ভাই কালকে না, আরেকজনকে কালকে সোহাগ ভাই। আহ, আমি না, ওর সাথে মনে হয় আমার কালকে সোহাগ আমি ভাই, হাসান পরে। ভাই 6 তারিখ সোহাগ ভাই কালকে হাসান। আমার আর শখ ভাই। এর আগের দিন আর 7 তারিখ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ফয়সাল ভাই আর মিলন ভাই। মাননীয় প্রধানমন্ত্রী। 8 তারিখ আমি পাপি। আই কারেন্ট নাই, কত কইেন মাথা খারাপ। 8 তারিখ আমি পাপি। গেদু লঞ্চ কি বাজলে কোনো নাই না গেছে বাড়িতে? শখ ভাই আরে ভাই ফতুল্লার দুলভাই আলী পানি সব খাওয়াই পাড়াই দিয়েছে। লঞ্চ খাইতেই পারে না। না আজকে ভাই, কি শখ ভাই জয়েন করে নাই? ইমন ভাই আছে না চলে গেছে? আছে ভাই, আছে। সোহাগ ভাই জানছে আসিল আমি শখ ভাই তো নাই দেখি। এখন আছি, আজকে আছি ভাই, প্রথম থেকে আছি। আচ্ছা আচ্ছা শখ ভাই। আর শখ ভাই শুনেন, কালকে হোস্ট করবেন আপনি, ঠিক আছে? আমার তো মাইক্রোফোনের সমস্যা পিছিয়ে বুঝছেন, জানেনই। হ্যাঁ বুঝি তো। সোহাগ ভাই কি গ্যালাক্সি গেছে নাই? পিছনে গ্যালাক্সি দেখা যায়। আমরা তো পৃথিবী ছাড়া গ্যালাক্সিতে আছে শখ ভাই। আচ্ছা, যেটা আমরা বলতে চাচ্ছিলাম, আমাদের তিনটা বিষয়। একটা হলো হাব, একটা হলো সুইচ, আর একটা হলো রাউটার। ঠিক আছে, আমাদের নেটওয়ার্কে আমরা বেশি ব্যবহার করি। একটা হলো হাব, একটা হলো সুইচ, শুয়ে আছি রে ভাই। আর একটা হলো রাউটার। ভাই হ্যালো, হ্যাঁ ভাই শুনছি। হ্যাঁ হ্যাঁ তানভীর ভাই কি জানি বলতে চায়। হ্যাঁ। তানভীর ভাই আচ্ছা, হ্যাঁ ভাই হাবটা ওয়েটিং রুম চালু করে দেন, কত না আবার সারা ইয়া উঠে। ভাই ঝামেলা আছে, এবার আমার গুতাই বিচ্ছা মতো। তার ভিডিও চালু নেই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আপনার পানির ব্যবস্থা আছে ওয়েটিং রুমে, সমস্যা নেই। হ্যাঁ, আর তারপর চা পানি খাইলে খাবো আমি একলা, বলেন। বাকিরা কিছুই হবে না। ঠিক আছে, হ্যাঁ ইমন ভাই শুরু করে দেন, বলেন। আচ্ছা আমাদের তিনটা বিষয়, একটা হলো হাব, একটা সুইচ, একটা হলো রাউটার। ঠিক আছে, হাবটা কাজ করে মূলত নেটওয়ার্ক লেয়ার 1 এ। ঠিক আছে, লেয়ার 1 এ, নেটওয়ার্ক লেয়ার 1 আর কি। হাবটা মূলত কাজ করে লেয়ার 1, আমি এখানে লিখে দিচ্ছি। হাবের কাজটা হলো লেয়ার 1 এ। ওকে, এরপর যেটা সেটা হলো সুইচ। সুইচ কাজ করে লেয়ার 2 তে। লেয়ার 2, রাউটার কাজ করে লেয়ার 3 তে। বুঝতে পারছেন, লেয়ার 1, লেয়ার না 2 আর আজকে লেয়ার মনে হয় 3। আসবে না, আসলে আসতে একটু ভাই 2 মিনিট মাইনাস করে আসি। শেষ নাই। ভাই আমার এমবি শেষ ভাই, আমার এমবি শেষ ভাই, আমার এক এমবির বিদায় দাও ভাই। ফাইজলামি করেন না। স্ক্রিনশট এমএ বড় কারেন্ট নাই, মে কারেন্ট নাই, জ্বর কারেন্ট নাই, এমবিও নাই, শেষ। পাড়ার পো পাড়া। তানভীর বাবু, তানভীর বাবু। আরে আজকে কে এসেছে? ওই বোতল খালি করে আসছি। কে এসেছে? কে এসেছে? জি আমি আছি, আমি আছি, আমি আছি। প্রধানমন্ত্রী এসেছে কালকে লঞ্চে ঢুকবে না? বাংলা। প্রধানমন্ত্রী কালকে লঞ্চে ঢুকবে যায় না? শারমিন আপা, আমি কিন্তু আজকে ক্লাসে ঢুকে আপনার খোঁজ নিছি যে ওনার কি অবস্থা, বেচারি তো লঞ্চে ভাই গেল আমি দেখছেন, কেউ খবর রাখে না, কেউ কথা লাভ রাখে না। আম্মু যাইয়া ডাক দিছে, লাভ দিয়ে উঠে দেখি 3:16 বাজে। নেট কেউ পাচ্ছি না, খবর রাখে কারেন্ট না, নাই, কেউ কিছু না, কথা রাখে না। বাইরে এসে বসে নিছি।
মোরও ওই এমবি দেখেন। নাই, কারেন্টও নাই, ফোনও চার্জ নেই। একদম বাইরে বাইরে বিলে। থাক ভাই ফয়সাল, ঢাকার মধ্যে আমার সামনের কালকে দিকে ঘুরাও, সামনের দিকে ঘুরাও। আমাদের কালকে কারেন্ট গেছে 2 ঘন্টা মধ্যে রংপুর current গ্রামটা এসেছে। তো খুব সুন্দর। আরে এই যে পরিবেশ দেখেন পরিবেশটা খুব সুন্দর, হ্যাঁ তানভীর ভাই? কোনো হইচই নাই। কোনো হইচই নাই, নিরিবিলি। এবার খেলা শুরু করো, মানে যা দেখাবো আচ্ছা 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 ঠিক আছে। দেখাও, এখন তাড়াতাড়ি শেষ করো। আমার এখানে যে কাজটা এটা হলো আমি হাফ বলতে পারি, ঠিক আছে? খেলা শুরু খেলা শুরু হয়ে গেছে, রেডি হও তোমরা। দেখো খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন এই হাফটা আমরা যখন এই 1 থেকে, এটা একটা নেটওয়ার্ক, মানে এটা একটা পিসি, এই 1 থেকে যখন আমরা এই 2 তে, চারটা আমি মনে হয় চারটা পিসি আর কি। এখন 1 থেকে যখন আমি 2 তে পিং করাবো বা ডাটা পাঠাবো, সেক্ষেত্রে আমার এই 1 থেকে 2 তে ডাটা পাঠালে একই সময় 3 থেকে 4 এও ডাটা পাঠানো হতে পারে। ভাই হ্যাঁ একই তো সময়, থাকতো। হ্যাঁ 3 থেকে 4 এ ডাটা পাঠানো হতে পারে। সেক্ষেত্রে এই চলেন। মাস পয়েন্টে ফোন এসে, দিয়েছে। এই মাস পয়েন্টে এসে ডাটার একটা কলিশন হওয়ার সম্ভাবনা থাকে, এটা হাবের ক্ষেত্রে। এখন কেন? কারণ আমরা যখন এই যে এখানে দেখছি যে এখান থেকে আমরা যখন ডাটা একটা পিসি থেকে এই পিসিতে যখন পিং করাই বা ডাটা পাঠাই, সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি সবগুলো এআরপি ব্রডকাস্ট করে, এআরপি সবগুলো ব্রডকাস্ট করে। তো ঠিক সেইভাবে আমরা যখন এক জায়গায় ডাটা পাঠাবো, এখন এখান থেকে এখানে ডাটা যাওয়ার আগে কিন্তু এটা ম্যানুয়ালি সব জায়গায় ব্রডকাস্ট করে। তো এই ব্রডকাস্টটা এই জন্য হাবকে বলা হয়, হাবে যতগুলো পোর্ট সবগুলো মিলে একটা ব্রডকাস্ট। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে হাবে যতগুলো পোর্ট সবগুলো মিলে একটা ব্রডকাস্ট, মানে এখান থেকে যখন ডাটা পাঠাবো তখন প্রত্যেকটা ম্যানুয়ালি ব্রডকাস্ট করবে, মানে সবগুলো মিলে একটা ব্রডকাস্ট এবং একটা কলিশন ডোমেন। তার মানে যখন ডাটা পাঠাবো তখন এই ডাটার মধ্যে, যেমন এখান থেকে 1 থেকে 2 তে ডাটা পাঠাবো বা 2 থেকে 4 এ ডাটা পাঠাবো, তখন সবগুলো মিলে যখন ডাটার মাঝখানে ধাক্কাধাক্কি হতে পারে বা ডাটার সংঘর্ষ হতে পারে, এটা কি কলিশন। তো যে কোনো ভাবেই সবগুলো মিলে একটা কলিশন আর সবগুলো মিলে একটা ব্রডকাস্ট, এটা হাবের ক্ষেত্রে। আর যদি আমি একটা সুইচ টাইম দুইটা ডাটা কেউ পাঠাতে পারবে না ভাই। পারবে না, হ্যাঁ না দুইটা ডাটা পারবে না, হাবের ক্ষেত্রে দুইটা ডাটা পাঠাতে পারবে না, ঠিক আছে? কিন্তু একটা আমি, শেষ হলে আরেকটা। হ্যাঁ একটা শেষ হলে আরেকটা, এটা হাবের ক্ষেত্রে, এটা নেটওয়ার্ক 1। তো এই কাজটাকে সমস্যার সমাধান করার জন্য আসছে সুইচ। সুইচ কি করলো? সুইচ একই কাজ, তবে সুইচটা একটু আপডেট। যেমন আমি যদি 2 থেকে 3 এ বা 1 থেকে 4 এ ডাটা পাঠাই, তো এখানে যে ব্রডকাস্ট হবে, সুইচ হলো সবগুলো পোর্ট ততগুলো একটা ব্রডকাস্ট হবে। তার মানে এখানে একটা ব্রডকাস্ট, মানে এখানে 4টা পোর্ট, তাহলে 4টাই ব্রডকাস্ট পয়েন্ট। তার মানে এখান থেকে সে ডাটা পাঠাইতে পারবে, 1 থেকে 4 এ ডাটা পাঠাবে। তো ডাটা পাঠালে তার ব্রডকাস্ট সবগুলো মিলে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ব্রডকাস্ট, কিন্তু তার ততগুলো কলিশন ডোমেন, তার মানে কতগুলো পোর্ট ততগুলো মিলে একটা ব্রডকাস্ট। তার মানে সুইচের ক্ষেত্রে আর হাবের ক্ষেত্রে পার্থক্যটা হলো, সুইচে সবগুলো মিলে একটা ব্রডকাস্ট আর সবগুলো মিলে একটা কলিশন, আর হাবের ক্ষেত্রে সবগুলো মিলে একটা ব্রডকাস্ট, ঠিক আছে, কিন্তু কলিশন তার আলাদা আলাদা। তার মানে এখানে একটা কলিশন পোর্ট, এখানে তার একটা কলিশন পোর্ট, বা এখানে তার একটা কলিশন পোর্ট, আর এখানে একটা কলিশন পোর্ট। তার মানে ব্রডকাস্ট করবে, কারণ যখন আমি 1 থেকে পিং করাবো তখন ম্যানুয়ালি সবগুলাই ডাটা যাবে হাবের মতো, কিন্তু তার কলিউশন হবে না, কারণ কলিউশনের জন্য তার পোর্ট আলাদা আলাদা, মানে ট্রান্সপোর্ট আসতে আলাদা। যখন আমি 1 থেকে 4 এ ডাটা পাঠাবো তখন 2, 3 এ ডাটা যাবে না, সেক্ষেত্রে এই সমস্যাটা সমাধান হয়েছে। তার মানে হাবের থেকে সুইচের সমাধানটা হলো তার ব্রডকাস্ট সবগুলো মিলে একটা, কিন্তু কলিউশন তার আলাদা আলাদা, যতগুলো তার পোর্ট ততগুলো তার কলিউশন। কথাটা বুঝতে পারছি? এই কথাটা একটু সহজ দাঁড়ান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সহজ হলো এরকম যে আমরা একটা ঘরে 10 জন আছি। হ্যালো, আমরা একটা ঘরে 10 জন ভাই। আছি। তো বাইরে মনে করেন খাবার দিছে, বাইরে খাবার দিয়ে বলছে যে এই খাবারগুলা সবাই, মানে আপনাদের জন্য খাবার দেওয়া হলো, আপনারা দৌড়ে এসে খান। এখন দরজা মাত্র একটা, আমাদের ঘরের দরজা একটাই। তো আমরা কি সবাই মিলে এক দরজা দিয়ে বের হইতে পাবো? একটা একটা করে তো বের হইতে হবে, তাই তো? তো এই হাবের ক্ষেত্রে ঠিক তাই, দরজা মাত্র একটা, একে টাইম একজনই শুধু বের হইতে পাবো, একসাথে 2 জন বের হইতে পাবো না।
দুইজন বের হলেই মনে করেন যে আর বের হইতে পারবো না, কলিশন হয়ে গেল, দুইজন আটকা পড়ে গেলাম, এটা হচ্ছে হাব। আর সুইচের ক্ষেত্রে সুইচে যদি 24টা পোর্ট থাকে, 24টা দরজা আছে ওর, 1 নাম্বার পোর্টের সাথে বাকি 23টার সংযোগ আছে, ওখানে একবারে বাই ডিফল্ট দেয়া আছে, ওরা বানাই দিছে একবারে সিসকো। তো যখন বলবে আমাদের ঘরে মনে করেন আমরা এখানে 10 জন আছি বা 24 জনই আছি, সুইচের হিসাবটাই ধরি, বাইরে খাবার দিছে, তাহলে আমরা 24 জন 24টা দরজা দিয়ে বের হইতে পারবো না? এটা হচ্ছে সুইচ, এখানে কোনো কলিশন হওয়ার সম্ভাবনা নাই, একবারে আমরা 24টা আছি, 24 পাশ দিয়ে বের হয়ে চলে যাব, গিয়ে খাবার নিতে পাবো, এটা হচ্ছে সুইচ। এখানে কলিশন হওয়ার সম্ভাবনা নাই, এটাই। তাহলে আমরা এক কথায় আর কি রাউটার আছে ভাই? সুইচের মধ্যে পার্থক্যটা কি দেখবো, এক কথায় কি বলবো পলাশ ভাই? হাব এক টাইমে একজন ডাটা পাঠাইতে পারবে, আর সুইচে যদি 24টা পোর্ট থাকে 23 জনে ডাটা মনে করেন 24 জনে পাঠাইতে পারবে, এক টাইমে 24 জনে পাঠাইতে পারবে। সহজ ভাষায় লেখেন যে এক নাম্বার যদি পাঠায় ডাটা, হ্যাঁ মানে আমি বলতেছি সহজ ভাষা উনি লেখুক, যে যদি লিখতে হয় যে হাবে যতগুলো পোর্ট ততগুলো মিলে একটা ব্রডকাস্ট, তার মানে তাদের দরজা একটা আর তাদের ডোমেনও একটা, তার মানে দরজা একটা এবং তাদের দেখা গেছে, এটা যদি আপনি এক্সাম্পল দিতে চান তাহলে তাদের প্লেটও একটা, মানে প্লেটও একটা, তারা এক প্লেটে আসতে একজন একজন করে খাইতে হবে। আর সুইচের ক্ষেত্রে দরজা আলাদা, মানে আলাদা আলাদা, মানে তো আমরা বুঝি নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই ব্রডকাস্ট মানে হাব হচ্ছে সিঙ্গেল ডোমেন ব্রডকাস্ট, মানে সিঙ্গেল, একটা। আর সুইচ হচ্ছে মাল্টি ডোমেন ব্রডকাস্ট, মানে অনেকগুলা। হ্যাঁ। ব্রডকাস্ট মানে তো আমরা রাস্তার প্রশস্ততা বুঝি, ঠিক আছে। আর এইটাকে হ্যাঁ, তাহলে ভাই হাব এবং সুইচের পর যেটা আসছে সেটা হলো এই হাবের মানে হাবের টেনশনটা মুক্ত করছে সুইচ, আর সুইচের টেনশনটা মুক্ত করছে আবার রাউটারটা আরো আপডেট হচ্ছে, ঠিক আছে। রাউটারে হলো যতগুলা পোর্ট, মনে করেন যতগুলা পোর্ট ততগুলা ব্রডকাস্ট এবং যতগুলা ডোমেন ততগুলা কলেকশন। কথাটা বুঝতে পারছেন? এখানে যতগুলা রাউটারে রাউটারটা আরেকটু বলেন। রাউটারে হলো আপনার রাউটারে যতগুলা পোর্ট আছে, মানে 1 2 3 4 যতগুলা পোর্ট আছে ততগুলা ব্রডকাস্ট ডোমেন আছে, ঠিক আছে, এবং তার ততগুলাই কলিউশন ডোমেন আছে, মানে তার সবকিছু একটা একটা সিঙ্গেল। মনে করেন আমি এক বাসায় থাকলাম, এক বাসায় এরকম যে দরজা, মানে আমার বাথরুম একটা, আরেকজনের বাথরুম একটা, আরেক, মানে সবকিছু সিঙ্গেল। রাউটারের ক্ষেত্রে টোটালি আলাদা, রাউটার নিজেই একলা 100, ঠিক আছে, তার সবকিছু একটা সেপারেট। রাউটারের ক্ষেত্রে, সুইচের ক্ষেত্রে যেমন, সুইচের ক্ষেত্রে কি হয়েছে, কলিউশন আলাদা, তার যার কলিউশন, কিন্তু ব্রডকাস্ট তার একটাই, টোটাল ব্রডকাস্ট কিন্তু তার একটাই সুইচের ক্ষেত্রে। আর হাবের ক্ষেত্রে ব্রডকাস্টও একটা, কলিউশনও একটা, কলিউশন ডোমেনও একটা, তার ব্রডকাস্ট ডোমেন একটা। আর সুইচের ক্ষেত্রে কি হয়েছে, সুইচের ক্ষেত্রে তার ব্রডকাস্ট ডোমেন একটা সব মিলে, কিন্তু কলিউশন তার প্রত্যেকটা আলাদা আলাদা। আর রাউটারের ক্ষেত্রে তার কলিউশনও একটা একটা প্রত্যেকটা, আর তার ব্রডকাস্ট ডোমেনও একটা। কথাটা বুঝতে পারছেন? রাউটারের ক্ষেত্রে সব তার আলাদা, মানে ব্রডকাস্ট ডোমেন একটা একটা, আর তার কলিউশন ডোমেন একটা একটা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এইটাই এখন ক্লিয়ার হব না? আচ্ছা হ্যাঁ, ক্লিয়ার হইতে তো হবে, ক্লিয়ার না হইলে তো আবার সমস্যা। তোমরা এক্সাম্পলে বাথরুমও নিয়ে আসো, তাহলে ক্লিয়ার হবে না? এক্সাম্পল কঠিন এক্সাম্পল দিতেছো ভাই রেকর্ডিং চালু ভাই। ব্রডকাস্টের এক্সাম্পলটা হচ্ছে জন্য বাজে কথা না বলি। হ্যাঁ জি ভাই, ব্রডকাস্টের এক্সাম্পলটা জানি কি দিছিলেন? ব্রডকাস্টের ব্রেভ ব্রাউজার ইউজ করেন ভাই স্যারের? এটা কি রকম ভাই? ব্রাউজার ভালো, মোটামুটি মন্দ না। এম কনজিউম করে কি রকম? আমি তো আইডিবি যা র‍্যাম বাড়ায় ভাই, কোন তো ভাই র‍্যামের 14 টাকা দেয়, ওই এক্সট্রা কিছু ইউজ করলে সমস্যা। আমি আমরা এখন এই জিনিসটা একটু দেখবো যে আসলে এই যে কথাটা বলা হয়েছে এখানে, যে এখানে হাবের কি বললাম, হাবের ক্ষেত্রে তার ব্রডকাস্টও একটা, মানে টোটাল মিলে তার
ডোমেনও একটা, ঠিক আছে, তার ব্রডকাস্ট ডোমেনও একটা, কলিউশন ডোমেনও একটা। আর সুইচের ক্ষেত্রে তার ব্রডকাস্ট একটা, কিন্তু কলিউশন ডোমেন আলাদা আলাদা। আর রাউটারের ক্ষেত্রে তার যতগুলো পোর্ট ততগুলো তার ব্রডকাস্ট ডোমেন, ততগুলো তার কলিউশন ডোমেন। এখন আমরা যদি এইটাকে একটু দেখি, এই যে এই চিত্রটা একটু দেখেন, এখানে কি বলছে, এখানে কতগুলো ব্রডকাস্ট ডোমেন দেখেন, উপরেরটা কিন্তু রাউটার। এখন রাউটার, হ্যাঁ রাউটারে বলছিলাম কিন্তু যার যতগুলো পোর্ট ততগুলো তার ব্রডকাস্ট ডোমেন। এই দেখেন তার কিন্তু রাউটারের 2টা পোর্ট, এই কিন্তু তার ব্রডকাস্ট ডোমেন কয়টা? 2টা। ক্লিয়ার? হ্যাঁ 2টা। এখন আমি সুইচের ক্ষেত্রে আসি। সুইচের ক্ষেত্রে কি বলছিলাম, সুইচের ক্ষেত্রেও কিন্তু একই কথা এখানে বলা হয়েছিল। সুইচের ক্ষেত্রে তার ব্রডকাস্ট ডোমেন সব মিলে, ব্রডকাস্ট ডোমেন কি তার সব মিলে কি ব্রডকাস্ট ডোমেন একটা, কিন্তু কলিউশন ডোমেন কি তার আলাদা। কলিউশন ডোমেন কি? কলিউশন কি আলাদা না ভাই? কলিউশন সুইচের ক্ষেত্রে হ্যাঁ কলিশন ডোমেন আলাদা আলাদা। আলাদা, তার মানে যতগুলো তার একই টাইমে একটা সুইচ একটা আইপি নিয়ে কাজ করতে পারে, তার মানে তার ব্রডকাস্ট ডোমেনও একটাই একটা। এখন এই যে তার এই যে দেখেন কিন্তু মেলারা হ্যাঁ বলেন, সুইচ কিন্তু অনেক আইপি নিয়ে কাজ করতে পারে না। একটা সুইচ দিয়ে শুধু একটা আইপি কাজ করা যাবে। একটা সুইচে আপনি 2টা আইপি কনফিগারেশন করতে পারবেন না। তার মানে ব্রডকাস্টটা একটাই, মানে পথ একটাই, বাট কলিশন মানে পোর্ট সেপারেট করে বাকি পোর্টগুলো কয় সেপারেট করে দিয়ে দিছে। কলিশন ডোমেনটা আলাদা আলাদা। এই ইমন ভাই, ওই ইমন ভাই, হ্যাঁ বলেন ভাই। আরে না পার্থক্য ওরা দেখে নিবে। আমি কই আমি আচ্ছা না বলেন ভাই, কি জানি দেখতে চাইছিলেন? আমি কি শেয়ার অফ করব? ইমন ভাই কি জানি বলেন, বলতে চাইলেন? পার্থক্য দেখে নেবে ওরা। পলাশ ভাই দেখা। এটা আমি একটু দেখাইতে যাচ্ছিলাম যে এই ডোমেনের পার্থক্যটা, এই যে ব্রডকাস্ট ডোমেন, এই যে তার 2টা রাউটার 2টা পোর্ট, আর কলিউশন দেখছেন টোটাল মিলে জার্নি করে আসছি 10টার সময় গাড়ি থেকে নামছি। আচ্ছা আচ্ছা, এভাবে আমরা অনেকগুলো চিত্র দেখতে পারবো। যেমন রাউটারে একটা পোর্ট, এখানে তার একটাই কলিউশন, আর এই যে রাউটার সুইচ এবং এখানে আলাদা আছে। এই যে এখানে একটু দেখেন, যদি এগুলো দেখেন, এগুলো দেখলে বাকিটা বোঝা যাবে খুব ক্লিয়ারলি। ঠিক আছে ওকে ভাই আমি নিলাম, ভাই আমি লিভ নিলাম, স্যারকে বললেন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কে বাসায় ঝগড়া বাজছে নাকি আবার? না যা, একটু পুলিশ আসছে তো, একটু ঝামেলা হচ্ছে। পুলিশ? ওরে বাবা, ডেঞ্জারাস এলাকা ভাই, আপনার সাথে তো কথাই বলা যাবে না। আচ্ছা স্ক্রিনশটটা লয়ে নাও, স্ক্রিনশটটা লয়ে নাও। এই তো আসাদ বেগম থেকে উঠছে, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই হয়েছে, স্টপ করে দিচ্ছি পলাশ ভাই, এরপর আপনি কোডিংটা দেখাই দেন। হ্যালো হ্যাঁ ঠিক আছে, আমি নিছিলাম। আপনি নিছেন স্ক্রিনশট নিছেন? ওটা 12 টনই ছিল, চলে গেছে একটা সমস্যা। আচ্ছা ওটা বলে দিন। এই আমাদের রাখো, কিন্তু আমাদের সারা স্ক্রিনশট মারলে খবর আছে। আরে রাখো, বাথরুমের एग्जांपल দিছি, বুঝবে না কেন, তাই না ফয়সাল? হ্যাঁ ভাই, আমার ভাই নেট নাই, কারেন্ট নাই ভাই, আমি শেষ ভাই। আমি আছি দুর্ভিক্ষ মুক্ত এলাকায়। ভাই দেখান কনফিগারেশনটা। পলাশ ভাই কই গেছে? কই দমায় ভাই এখানে তো অনেক কিছুই দিছে, এখন কি করব? এমনিতে ভিলেনটা কনফিগারেশন করে দিই নাকি? দাঁড়া না, আমার পার্টে অনেক কয়টা আছে এখানে। মানে অল্প অল্প করে, যাতে মাথায় এতগুলো একসাথে মাথায় প্রেসার পড়ে যাবে। আপনি ওই জাস্ট প্রথম দুইটা দেখাই দেন। আচ্ছা আমরা তাহলে ভিলেনটা শুধু আগে কনফিগারেশনটা দেখে নিই। আর কোডিং গুলো নোটপ্যাডে লিখে নিন। এই ইমন ভাই। হ্যাঁ ইমন ভাই, হ্যাঁ বলেন। আমার স্ক্রিন শেয়ারের পারমিশনটা দেন। ও আপনার স্ক্রিন শেয়ারের পারমিশন দাও না? হ্যাঁ স্ক্রিন শেয়ারের পারমিশনটা দেন আমারে। আচ্ছা দাঁড়া, মুরুটাকে রে এই কোথায়? এ তো দেখতেছি না। কোনটা? হচ্ছে এখানে যা কি আছে? সরি কোথায়? মোড়ে না? মোড়ে না? ইমন ভাই হ্যাঁ স্ক্রিন শেয়ারের পারমিশন চাচ্ছে। আচ্ছা এটা নইলে যে পলাশ ভাই হচ্ছে
পলাশবাড়ি হোস্টেল বানাই দেন। আচ্ছা। মোড়ে না ওই স্ক্রিন শেয়ারের ওখানেই আছে দেখেন, যেটা লেখা আছে স্ক্রিন শেয়ার, আর ওই যে তীর চিহ্নতে ক্লিক করেন পাবেন। যে ভিডিওর এখানে সিকিউরিটি যেখানে আমরা ওই যে ওয়েটিং রুম চালু করি বন্ধ করি, আচ্ছা আচ্ছা ওখানে দেখবেন নিচে আছে স্ক্রিন শেয়ার, এটা ইয়ে করে দেন, টিক মার্ক দিয়ে দেন, স্ক্রিন শেয়ার। আচ্ছা হ্যাঁ, এটা টিক মার্ক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ দেখেন এখন দেখেন ভাই। বাইরের তো ভাই আমরা কিন্তু অর্ধেক আসছে, ছোট্ট পুরো একটা স্ক্রিন শেয়ার আছে, আর ভিলেনটা দেখে নেই। পুরো স্ক্রিন শেয়ার আসে নাই। আমরা দুটো সুইচ নিলাম, ভাই দুটো সুইচ মানে আমরা দুইটা ফ্লোরে আছি, এই তো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। দুইটা সুইচ নেবেন? ভিলেনের কনসেপ্টটা আগে আর্ট করে নেই, তারপর বুঝাচ্ছি। ভাই পুরো স্ক্রিন শেয়ার দেন, অর্ধেক আসছে। যে অফিসিয়াল যে পেজ ফেসবুকে, এটা কি মিলে দিতে এই পুরাই তো দিছি। হ্যাঁ ঠিক আছে কাজ। শোক ভাই, শোক ভাই, হ্যাঁ শুনতেছি ভাই, বলেন। আছেন ভাই? হ্যাঁ আমি আসি বস। স্যার কই? হ্যাঁ স্যার আজকে ঘুমাইছে। সেকেন্ড ফ্লোর। ইমন হ্যাঁ স্যার আজকে ঘুরতে গেছে মনে হয়। হইতেও পারে। ও আজকে জামাত শেষ না, আজকে মনে হয় ফেরার করতে ঠিক মতো তাহলে ঘুরতে গেছে। কয়দিন জামাত থেকে এই টাইম আউট হইলে আবার বইলেন। টাইম আউট তো না, টাইম আউট আনলিমিটেড হয়ে গেছে। টাইম আউট তো হবে না, আপনারা তো আনলিমিটেড, কারণ আমরা অলরেডি 1 ঘন্টা 20 মিনিটের মতো জয়েন হইছি। হ্যাঁ গিফট পাইছি তাহলে আমার মতো, আমিও একদিন গিফট পাইছি এরকম। ও আচ্ছা, তাইলে আনলিমিটেড। ভাগ্যবান। তিন কালার দেন, এটা কই থেকে জানি নিয়ে পানি চলে আসবে। আইটেম লাগা বাস। প্রথম ক্লাসের রেকর্ডিং এগুলা ক্লিক করলে হ্যাঁ এই যে চলে যাচ্ছে কেন? ক্লিক করলে ওভাবে হয় ওটা, ওই আপনার আচ্ছা আপনি এইটা ক্লিক করা এখন ওই যে কার্সর। বাদ দেন না, এটা লাগবে না। হ্যাঁ এখন কথা হলো ফার্স্ট ফ্লোরে তো আমার দুইটা ডিপার্টমেন্ট, আরো ডিপার্টমেন্ট থাকতে পারে। এখন আইটি ডিপার্টমেন্টও থাকতে পারে, সেলস ডিপার্টমেন্টও থাকতে পারে, অনেক ডিপার্টমেন্ট। আবার মনে কর যে সেকেন্ড ফ্লোরেও আমার এক রকমই থাকতে পারে, মাল্টিপল ডিপার্টমেন্ট থাকতে পারে। তো এখন ফার্স্ট অফ অল আমাদেরকে রাউটারে ভিলান কনফিগারেশন করে নিতে হবে। আচ্ছা ই করেন পলাশ ভাই, রাউটারের নাম দেন। ভিলান কনফিগারেশন করার ভাই জন্য নাম দেন। রাউটার তো না, সুইচ ভাই, সুইচটা। সুইচ হ্যাঁ আচ্ছা এগুলো সবগুলো আইপি দিছেন? না আগে না, দেই আগে, পরে দিচ্ছি। আচ্ছা হোক, এখন দেখেন তো আমরা কনফিগ মোডে চলে গেলাম, নাম টাম চেঞ্জ করে পাবো না। কনফিগ ভিল্যান
বাই ডিফল্ট ওয়ান ভিলেন তৈরি করাই থাকে, ভিলেন একটা তৈরি করাই থাকে, সেটা ওয়ান। দেখি আমরা ভিলেন ডিপ, এই আমাদের বাই ডিফল্ট একটা থাকে, আরো এগুলা থাকে, এগুলার কাজ আলাদা আলাদা। এই এগুলা 1000, 2, 3, 4 এগুলো আমি বুঝাতে পাবো না এটা কি কি কাজে ব্যবহৃত হয়, তো এটা বাদ দেন। বাই ভাই, ডিফল্ট একটা তৈরি করাই কমান্ড থাকে গুলা দিয়ে, এটা। কমান্ড গুলা নোটপ্যাডে দিয়ে, নোটপ্যাডেই করে ভাই। হ্যাঁ, কমান্ড গুলা নোটপ্যাডে দিয়ে, কমান্ড গুলা লাগবে, কমান্ড। হোক, সমস্যা নেই, এটা আমি এখন নোটপ্যাডে করে আবার পাঠাই দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো আমরা ভিলেন এখন ক্রিয়েট করব এই সুইচে, ফার্স্ট ফ্লোরে আমরা ভিলেন ক্রিয়েট করব। ভিলেন 10, নেম আইটি গেল। এখন এইখান থেকেও আমি করতে পারি, এইখান থেকে করলেও নেয়, কিন্তু আমরা বের হয়ে আসি। আচ্ছা ভিলেন 10 ওটা তার আইডি নাম্বার। আচ্ছা আচ্ছা পলাশ ভাই, হ্যাঁ ওটা আইডি নাম্বারটা নিচে লিখে দেন, নাইলে বুঝতে পারবে না। আইডি নাম্বারটা, আইটির ভিলেন 10 নাম্বার ভিলেন, এটার আইডি নাম্বার, আর সেলস এর ভিলেন 20 নাম্বার। এই তো লিখেই দিছি, ভিলেন 10 নেম হচ্ছে এই সেট দিলাম, এই সেট না সেলস এটা দিলাম। কোথা থেকে আসলো ভাই? 10 আর 20 কোথা থেকে আসলো? ওইটা হলো এটা আইডি নাম্বার। ভিলেন ক্রিয়েট করতেছি আমরা, এটা ভিলেনের নাম দিলাম, 10 নাম্বার ভিলেন নামে একটা ভিলেন তৈরি করতেছি, মানে ভিলেনের কোড দেয়া লাগে। আমরা দেখি এই কত থেকে কত পর্যন্ত, এই যে ভিলেন কই আসলো না, হয় না ভাই, হয় না। একটা কি সংখ্যা দিতে হবে, নিউমেরিক্যাল একটা ভ্যালু দিতে হবে 10। হয় না, হ্যাঁ হ্যাঁ হয় না ভাই, এইজন্য আসে নাই এখানেই। যাই হোক, ওটার দরকার নেই আমার। এখন আমার এখানে দুটো ভিলেন তৈরি করা হলো, একটা ভিলেন আইটি, একটা ভিলেন সেলস তৈরি করা হয়েছে। পরবর্তী সুইচে আমি চলে যাই। এনাবল গেল, প্রায় 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো ওয়েট করতে হবে, হ্যাং হয়ে গেছে। এই জায়গায় যাই কি লিখতে হয়? এনাবল ইএন দিলেই হবে। আচ্ছা ভাই, আমি ভাই এগুলা ভাই ইএন বুঝি না। লিখে আপনি আমি একদিন ইএন লিখে আপনি ট্যাব, ইএন লেখার পর যদি ট্যাব চাপেন তাহলে এনাবল লেখা উঠে যাবে। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, আল্লাহ তখন আমি আরেকটা নিতে পারবো। আচ্ছা, ইএন এই যে আমি ট্যাব চাপলাম, দেখেন এনাবল আসে গেছে। এনাবল CONFT কনফিগার টার্মিনালে ঢুকে গেছি। তো এখানেও আমরা ওইভাবেই সেলস এন্ড আইটি দুটো ভিলেন ক্রিয়েট করে নেব। ভিলেন 10 সেম নাম দিয়ে নেম আইটি, তারপর ভিলেন হলো 20 নেম সেলস। রাইট, show IP brief then, show IP brief। ভাই টু কি দিলেন এটা? ডব্লিউ আর না কি জানি। এই যে ভাই দেখেন দুটো তৈরি হয়েছে আমাদের, 10 এবং 20 নামে দুটো ভিলেন তৈরি হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ, এখানেও দেখেন একই হবে, শো ভিলেন ব্রেভ দেন না, এইজন্য হয় না। শো ভিলেন ব্রেভ দেন, এমনিতেও আসবে। এই যে এই জাস্ট 10 এবং 20 নামে দুটো তৈরি হয়ে গেছে। কনফিগার গুলো এখন আমরা নোটস খাবো, নোটস বলি গেলে ভালো হতো। হ্যাঁ কোনটা? কেন মনে একটু তানভীর ভাই শুনি নাই। ওই যে কনফিগার গুলো করেন ওইখানে একটু স্লোলি গেলে মনে ভালো হতো। অনেকে এখানে কিছুই করি নাই। আচ্ছা তানভীর ভাই
কমেন্ট গুলো নোটপ্যাডে রেখে দেন। আমি লিখে দিয়ে দেবো। আচ্ছা 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 ঠিক লিখে আছে দিই। ওকে লিখে দিয়ে দেবো এখন। তো হলো এখন আমার এই সুইচে আর এই সুইচে ভিলেন দুইটা ক্রিয়েট করছি, একটা আইটি একটা সেলস। এখানেও আইটি করছি সেলস করছি এই সুইচের মধ্যে। এখন করার পর কিন্তু সেম আইপির মধ্যে কাজ করে, মানে সেম একটা আইপিতে কাজ করে। এখানে ভিন্ন আইপি দিলে সুইচ কাজ করে না, তার মানে এই দুটার মধ্যে একটা আইপি দিতে হবে। ভিলেন ক্রিয়েট করতে গেলে আলাদা আলাদা আইপিতে করতে পাবো, কিন্তু সেটাকে বলে ইন্টার ভিলেন। এখন আমরা ইন্টার ভিলেন করতেছি না, বাট Neglect আমরা করে। এখন দুইটা সুইচের মধ্যে করতেছি, তার মানে একই নেটওয়ার্কের মধ্যেই আছি আমরা। তো এখন আমরা শুধু পিসি গুলোতে আইপি দিয়ে দিব, লাইক আজ দিলাম 192.168.1.2 এটাই দিলাম। এটা 3 দিলাম। এটা 4 দিলাম। 2 4 5 7 8 9 10। ঘুম ধরছে আমারে আর হাই তুলছে আরেকজন না। ভাই আমারও ঘুম ধরছে রে। ভাই ঘুম তো আমি এই 10টার ক্লাস সময় নামছি, এমন গাড়িতে উঠছি জীবনে এরকম গাড়িতে উঠি নাই। অনেকেই তো বাড়ি গেল চলে আইপি গেছে। দেওয়া শেষ। ভাই ঘুম ডিস্ট্রিক্ট কই পলাশ ভাই? রংপুর। এই টাইম আউট হয়ে গেছে মনে হয়, দাঁড়ান। না ভাই টাইম আউট হয়নি এখনো। এই কি বলছি? ভাই রংপুরে কোথায়? মিনিমাইজ রংপুর সদরে। আচ্ছা হ্যাঁ পলাশ ভাই এখন কথা বোঝা আমাদের গেছে আপনাদের রংপুর। ওই যে পাবো না। ওকে ও আমার এলাকার লোক। আপনাদের আমি ওদিকে ভাষা বুঝলে কারো জায়গার নাম বলতে পারি না। ঠিক আছে ভাই আপনি ওই নোটপ্যাডটা ধরিয়ে আইছেন। আচ্ছা আপনারা ওই যে আচ্ছা কি ভাই আমি কিছু বুঝতেছি না, আমার তো কিছু বলবেন? তো হোক, আমরা এখন করি। এই তো পলাশ ভাই, এখানে আমরা যেহেতু এই ভিলেনটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, মাথার উপরে দিয়ে গেলে কি আমরা করো? যে ভিলেন ক্রিয়েট করছি না, এটা একটা রেঞ্জ দিয়ে দেওয়া যায়। এই যে আমরা যে এই ভিলেনটা তৈরি করছি, এটা কত fs 0/2, তাই না? এই যে এটা দেয়া আছে ইন্টারফেস দেয়া আছে না, fs 0/2 3। আবার আমরা এখানে আরো বাড়াই দিতে পারি। আমাদের যদি মনে হয় যে আমার এই সেলসে আইটির আন্ডারে আমি অনেক, মানে এখানে মনে কর 24 ফুটের সুইচ এটা, তো আমি আইটির আন্ডারে রাখবো 12টা, আবার সেলসের আন্ডারে রাখবো 12টা। এটা যদি আমার 24 ফুটের সুইচ হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখানে ইন্ট রেঞ্জ এফ এ, এই যে এটা কত এফ এ 0/2, এফ 0/2 2 এটা আছে কত 2 to 3 পর্যন্ত, তাই না? এটা এই যে 3 না, দেখাচ্ছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। 3। তো আমি এটা রেঞ্জ দিলাম, আরো বাড়াই দিতে পারি। আমি দেই এখন তাহলে এটা, এই যেমন এটা আছে না 4, এটাও দিলাম। আচ্ছা হোক, রেঞ্জ দিলাম 3 to 2 to 4 পর্যন্ত। অ্যাক্সেস পিসি নাকি?
ইন্টারফেস রেঞ্জ, ইন্টারফেসের রেঞ্জ, ঠিক আছে। হ্যাঁ ইন্টারফেসের রেঞ্জ, এই যে এইটা এই পিসিটার রেঞ্জ যে 0/2। আমি চাচ্ছি যে একসাথে আর কি কাজ করে দিয়ে এই সুইচটা তো জানতে হবে যে আইটির আন্ডারে কোন কোন সুইচ আমার পিসি আছে, আচ্ছা জানতে পলাশ হবে না? ভাই, আপনি ওই তাছাড়া কাজ ইন্টারফেসের করে করবো। সামনে যেটা শো করতেছে ওইটা একটু দেখাই দেন, ওই যে 0/2 0/3 ওইটা একটু দেখাই দেন, পিসি দুটো ভাগ করে, হ্যাঁ তাহলে বুঝতে পারবো। হ্যাঁ এই যে 0/2, এই যে 0/2, এই যে আর তারপর আছে এইটা 0/3, এই যে এটা আমি এই দুটাকে আইটির আন্ডারে রাখছি। তো আমি সেলসের আন্ডারে একটা পিসি রাখি নাই, এই যে 4 0/4, তা আমি এটাও ঢুকাই দিলাম আপনাদের দেখার স্বার্থে, এটাও ঢুকাই দিছি। আপাতত আমি এটা সেলসের মধ্যেই রাখলাম। তো হ্যাঁ সুইচ পোর্ট এখন লিখে দিতে হবে, যখন আমি রেঞ্জ দিলাম তখন লিখতে হবে সুইচ পোর্ট, SW লেখার পর ট্যাব চালাবে সুইচ পোর্ট, অ্যাক্সেস মোড অ্যাক্সেস অ্যাক্সেস কত, এটা কতর জন্য মোড লিখতে হবে ভাই, এটা আমার ভিলান কত, হ্যাঁ সুইচ পোর্ট মোড অ্যাক্সেস লিখতে হবে। সুইচ পোর্ট মোড, হ্যাঁ মোড দিয়ে ট্যাব দেন, সুইচ মোড অ্যাক্সেস, হ্যাঁ ACC দিয়ে ট্যাব দেন। এটা কত ভিলান হলো 10, ভিলান হচ্ছে আমার কত 10। ও আচ্ছা। কই বলতে গেছে সুইচ পোর্ট ভুল দেখাইছে ভাই, অ্যাক্সেস না, এটা শুধু অ্যাক্সেস হবে না, অ্যাক্সেস ভিলান 10। এটা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক যখন করব তখন লাগবে মোড, বুঝছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10 করে দিলাম আমি, তারপর এখান থেকে বের হইলাম, এই ইন্টারফেস থেকে বের হইলাম। তারপরে আমি পরবর্তীটা কার জন্য রাখছি, সেলসের জন্য তো কিছু পিসি রাখছি নাকি, পলাশ ভাই সেলসের জন্য রাখছি যখন ইন্ট রেঞ্জ। শখ ভাই যেন কি বলতে চাচ্ছে পলাশ ভাই, হ্যাঁ আমি একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে ভাই আমি একটু ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি, আমার একটা মিটিং আছে তো, হ্যাঁ যদি ভাই অনুমতি দিতেন আর কি। না এটা আজকের হোস্ট আছে ইমন ভাই, আমি কো হোস্ট হিসেবে আছি, আপনি ইমন ভাইরে বলে চলে যান। না না এখন তো আপনি ক্লাস করাচ্ছেন, তাই আপনি তো এখন বলবেন পারমিশন নাই, না যাক আর ভাই পারমিশন কি আছে, রেকর্ডিং তো আসি না, আমার কি হচ্ছে কিছু হইছে? হ্যাঁ ভাইয়া রেকর্ডিং তো হচ্ছে ভাই, সমস্যা নেই, আমরা রেকর্ডিং দেখতে পারবো। আর আপনারা রেকর্ডিংটা তাহলে দিয়ে দেন, আমার একটা জরুরি মিটিং আছে তো অফিসে, এইজন্য একটু মানে বের হতে হচ্ছে ভাই। আর রেকর্ডিং দেন না কেন বুঝলাম না, এই যে কালকে পরশু দিনের রেকর্ডিং আমি কই দেন আপনারা, গুগল ড্রাইভে না কই দেন, একটু লিংকটা দিন তো আমাদের। করতেছ তো ভাই না, তাহলে ভাই আমি বের হয়ে গেলাম, সাথে দিয়ে দিবেন, আমি বের হয়ে গেলাম ভাইয়া। আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ভাই। ভাই রেকর্ড করতেছেন না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, রেকর্ড হচ্ছে না দেখতেছেন না আপনারা? হ্যাঁ মাঝে হচ্ছে, মাঝে মাঝে পজ করে কথা বলি তো। তো ভাই আমি সেলসের জন্য এখন করতেছি, দেখেন শখ ভাই যান আপনি, সমস্যা নেই। ইন্ট রেঞ্জ 5 to 7 দিলাম, আমি এখন পর্যন্ত 5 রাখছি, আরো পিসি আমি অ্যাড করব পরবর্তীতে, সমস্যা নাই। রেঞ্জ সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত, আমি সেলসের জন্য কত ভিলান ক্রিয়েট করছি 20 শেষ, আপাতত এর কাজ শেষ। ডু রাইট মানে মামুনুল ভাই স্ক্রিনশট নিছেন না? আপাতত আমি নিছি সমস্যা। আচ্ছা ঠিক আছে ওকে। না আমি নেই নাই, আমি স্ক্রিনশট নেই নাই, কে নিছে দেখেন, আমি নিছি ভাই, আমি এখন দিয়ে দেব কোডগুলা দিয়ে দেব, নোটপ্যাডে দিয়ে দেব। এগুলা দিলেও বুঝবো না ভাই, মাথার উপর দিতেছে, এগুলা দিলেও এখন বুঝবো না কেন ভাই? ইজি একবার এখন দেখেন শুধু আমি রেঞ্জে শুধু, আপনি এইখানে দেখলে হবে না, শুধু ভিডিও আপনি দেখবেন, অনেক ভিডিও দেখবেন, ভিডিও অনেক আছে, ভিডিও দেখে সবকিছু বোঝা যায় ভাই। হ্যাঁ শুনতেছি। আচ্ছা ভাই আমার এটা কথা এই কি সুইচের শোনা কাজ যায়? আপাতত আমার শেষ। ফয়সাল ভাই কি জানি বললো। আচ্ছা বলতেছিলাম এই যে এইটুকু করলো পলাশ ভাইয়া, আমরা এইটুকু কি বুঝছি, সোজা কথা কি বুঝছি বলেন? আমি তো ভাই আমি বুঝি নাই First তো, time- আমি যেহেতু আমি ফার্স্ট ভিলেনের আমি ভাই, একদম ফার্স্ট নাম কামরুল ভাই, জি ভাই। হ্যাঁ ভাই বলুন। এই কামরুল ভাই জি ভাই। আপনি প্রথমে সুইচ একটা খাতা বের করেন,
সুইচে আচ্ছা, ঢুকবেন, সুইচে ঢোকার পরে শুধু এনাবেল লাগবেন, ইএন লাগবেন, ট্যাপ দিবেন, শেষ। ইন্টার সাপ্লাই এনাবেল হয়ে গেল। ভাই কনফিগ টার্মিনাল। সেটা যেটা কনফিগার সেটা তো হ্যাঁ। পলাশ ভাই লেখা দিয়ে দিবে, ওইটা কোনো ব্যাপার না। আমরা বলতেছি যে ভাই কাজটা করলে এটা আমরা কি বুঝলাম যে ভাই এটা কি কাজ করলো, মূলত কি কাজ করলে এটা কি বুঝছি বলেন? এইটা কি কেউ বুঝছেন? সবাই বুঝছেন এটা? আচ্ছা, পিএলএন আমি যেটা Hello? বুঝেছি, প্রথম পিএলএন এর বেসিকটা এইটাই কোডিং এর মাধ্যমে পলাশ ভাই করে দিচ্ছে। মাহমুদুল ভাই এখন প্রথম না সেটাই আমি ওরে ভাই বুঝতে পারছি। এখন আমাদের যারা আছি আমরা কিনা ব্যাপারটা তো বুঝতে হবে, বুঝছো? কথা কয় না কিন্তু আনবির ভাই। জি তানভীর ভাই। ভাই, জি হ্যাঁ, ভাই। এই যে আমি পলাশ ভাই বুঝছি ভাই, বললো আমি এই কাজটা কি করতে চাইছে বা কি করছে এতক্ষণ, আপনি সেটা বুঝছেন? তেমন একটা বুঝি নেই ভাই। আচ্ছা সোজা কথায় আমি আচ্ছা একটা কথা বলে দিই তার। আচ্ছা আমি বলি, পলাশ ভাই যেটা এতক্ষণ করছে কনফিগার তো অবশ্যই পলাশ ভাই দিয়েই দিবে। মূলত কি করছে আমরা যেমন এই যে সুইচটা যে নিচে, এই সুইচে কিন্তু 24টা পোর্ট আছে। 24টা পোর্ট কি পোর্ট তো বুঝছেন পোর্ট কি? হুম পোর্ট তো জানেন, যেমন এই যে আমাদের রাউটারে কিন্তু 4টা 5টা করে পোর্ট থাকে, তেমনি এই সুইচে 24টা পোর্ট। হ্যাঁ, বাসার যে রাউটারের কথা বলছে ওইটার কথা বলছে, ওই যে সুইচ মানে প্লাগ ইন করা যায়। হ্যাঁ, ইথারনেট তো 24টা পোর্ট আছে। এখন ভাই করছে কি এই আর সুইচের ভিতরে দুইটা ভিলান তৈরি করছে। হ্যাঁ, দুইটা ভিলান তৈরি করছে দুইটা ডিপার্টমেন্টের জন্য। এবং যে সুইচ গুলা উনি 12টা সুইচ বা 10টা সুইচ আলাদা করে নিছে এবং এক একটা সুইচ এক একটা ভিলানের আন্ডারে দিয়ে দিছে, বুঝছেন? হ্যালো, মূলত কাজটা এইটাই ভাই করছে। রেঞ্জ মানে বুঝাচ্ছি আমি কি জানেন, এইখানে এই দেখেন, এই যে আমি দেখাচ্ছি আমার কই আয় ভাই আয়, হ্যাঁ, ওই যে এই যে দেখেন F0, হ্যাঁ জিরো, এই দেখেন 24 পর্যন্ত আছে। জিরো হ্যাঁ দেখান। 0 0 1 থেকে একবারে 0 24 পর্যন্ত আছে। 24টা পোর্ট আছে এখানে। তো আমি কি করছি, এটা 12টা করে ভাগ করে দিচ্ছি, মানে আমার ইচ্ছা, আমি এখানে 4টাও দিতে পারি 3টাও দিতে পারি, আমার জয়টা লাগে আর কি। তো এই সুইচের পোর্ট হচ্ছে মাত্র 24টা। আমি আপাতত চাচ্ছি, আমার অফিসে শুধু দুইটা গ্রুপেই আছে, একটা আইটি গ্রুপ আর একটা সেলস গ্রুপ। তা আমার দুইটা হলেই হইতেছে, আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম যে এত থেকে এতর মধ্যে আইটি ডিপার্টমেন্টের পিসি গুলা থাকবে, আর এত থেকে এতর মধ্যে সেলস ডিপার্টমেন্টের পিসি গুলা থাকবে। এটাই আমি শুধু ক্রিয়েট করে দিছি। সেটা কমান্ড হচ্ছে এটা, যে ইন্ট রেঞ্জ ইন্টারফেস রেঞ্জ F0/5, মানে এই রেঞ্জটা থেকে এইখানে আবার আমি লিখে দিতে পারি। আবার আমি মনে করে লিখবো, এখানে নিবে না, ওইটাই কথায় আমি এইভাবে লিখতে পারি, ইন্ট রেঞ্জ মনে করেন যে F0/5 থেকে F0/7, এই কথাটাই আমি এইখানে সংক্ষিপ্ত ভাবে লিখে দিছি। এই যে বুঝছেন আপনারা? বুঝতে পারছেন? এইটা এই রেঞ্জটা থেকে এই রেঞ্জ পর্যন্ত আমি একটা সংক্ষিপ্ত ভাবে 5 to 7 এই কথাটা এখানে লিখে দিছি, আমি এইভাবে লিখে দিছি। রেঞ্জ রেঞ্জ কি বুঝাইছি, আমি বললাম না যে 12টা করে ভাগ করে দিলাম। ওই 12টা মনে করেন আইটি ডিপার্টমেন্টে 12টা রাখলাম, আর সেলস ডিপার্টমেন্টে আর বাকি কয়টা রাখলাম, রাখে একটা রেঞ্জ দিয়ে দিলাম যে এই আমার জায়গা এতদূর পর্যন্ত, জমি মাপে দেখেন না যে তোর জায়গায় এটুক পর্যন্ত, তোর জায়গায় এটুক পর্যন্ত, এরকম আমি জমি মাপে দিয়ে দিলাম ওকে, যে এত রেঞ্জ পর্যন্ত আইপি গুলা তুমি সেলস আইটি ডিপার্টমেন্ট নিবা, আর বাকিগুলা সেলস কে দিয়ে দিবা। ঠিক আছে, এটাই আমি রেঞ্জ অনুযায়ী করছি। এখন রেঞ্জ করে দেওয়ার পরে শুধু রেঞ্জ করে দিলে হবে কি, বলে তো দিতে হবে যে এটা হচ্ছে তোমার নাকি, এত পর্যন্ত যে দিলাম, এই রেঞ্জটা যে দিলাম, কাকে দিলাম, আমি ভিলেন 20 কে দিলাম। এই যে এখানে সেটাই আমি লিখে দিছি, সুইচ পোর্ট অ্যাক্সেস, মানে ওই পোর্টে অ্যাক্সেস করতে পারবে ভিলেন 20। ভাই ক্লিয়ার? শুধু এইটুক কথাই লিখছি, বুঝছেন? তো ওকে সেম ভাইয়া, কাজটাই পলাশ আমি ভাই এখানেও সামনে করব। যান এখন। সেম কাজটাই তো সেম করার কাজটা আমি এই যে কনফিগার, আচ্ছা আস্তে সেম কাজটা পলাশ আমি ভাই, এখানেও করব। পলাশ ভাই একটু আস্তে আস্তে যান।
হ্যাঁ হ্যাঁ এখান থেকে মানে এই কনফিগারেশনটা একটু আস্তে আস্তে জান, এটা আচ্ছা হোক, কনফিউশন হয়ে না যাচ্ছে। এখন এই সবাই সেম বুঝবে, কাজটা কেননা দেখেন। ক্লিয়ার হয়েছে, এখন বুঝবে। আচ্ছা পলাশ ভাই কাইন্ডলি আমাদের বিদায় দেন, আমি যাই, আমার নেট শেষ আর 5 MB আছে, আমি যাই, রেকর্ড করে রাখেন, পরে আচ্ছা দেখবো। হোক, আপনি যান, সমস্যা নাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। তো সেম কাজটা এখন এখানে করতেছি আমরা। ইন্ট রেঞ্জ, রেঞ্জ কত দেয়া আছে এই আইটি ডিপার্টমেন্টের মধ্যে, আমি কত কত রাখছি, এই যে 2, এই যে এফ এ 0/2 থেকে এফ এ 0/3 পর্যন্ত রাখছি, ঠিক আছে। হ্যাঁ। এইটাই আমি এখন এখানে রেখে দেবো। ইন্ট রেঞ্জ, রেঞ্জ ওই লিখছি তো, এফ 0/2 to 3 দিলাম। সুইচ পোর্ট অ্যাক্সেস, কাকে অ্যাক্সেস করবে, এটা আইটি কে, এই যে আইটি কে অ্যাক্সেস করবে। সুইচ পোর্ট অ্যাক্সেস না না ভিলান, এত ভিলান কিছু কত, মনে আইটি থাকে মানে না। ভিলান কত আমাদের, ভিলান 10। ওই একই কাজ এটাতে করতেছি। আইটি ভিলান কত, ভিলান কয় নম্বরে আছে আইটি, আইডি নাম্বার কত, 10 না? হ্যাঁ আইটি কে আমি ভিলান 10 এ রাখছি, সেটা লিখে দিলাম। তারপরে আরো তো একটা আছে নাকি, ইন্ট রেঞ্জ কত, বাকি এটা সেলস ডিপার্টমেন্টের জন্য আমি রাখছি এই যে 04 to 05 F 05 to 5 স্পোর্ট অ্যাক্সেস ভিলান কত 20। এখন আমি যে এত কিছু কনফিগারেশন করলাম, এটা সেভ করার একটা নিয়ম আছে। তো যদিও সেভ করতে হয় মানে এনাবল মোডে সেভ করতে হয়। তো যদি আমরা এনাবল মোডের বাইরে যদি কোনো কিছু করতে চাই, তাহলে সামনে ডু একটা লেখে WR মানে রাইট, মানে এটা সেভ করে নেওয়া। দেখেন একটা কমান্ড আসবে, বিল্ডিং এর কনফিগারেশন, মানে আপনার কনফিগারেশন গুলো সেভ করে নেওয়া হলো, বুঝছেন। আমি ডু রাইট দিয়ে দিছি। বা এইটা কিন্তু এখানে গিয়ে লিখতে পারবেন আপনি কনফিগারেশন মোডে, এখানে গিয়ে আপনি WR কমান্ডটা দিয়ে দিতে পারবেন। এই যে এখানে নিবে, এখানে শুধু WR কমান্ডটা দিলে সেভ হয়ে যাবে। বাট আমরা যদি কনফিগ টি তে যাই, কনফিগার মোডে, কনফিগার টার্মিনাল মোডে যাই, তাহলে এখানে কিন্তু কনফিগ এফ হবে ভাই। হ্যাঁ এখানেও কিন্তু সামনে ডু দিতে হবে, না হলে নিবে না। এই দেখেন ডু রাইট তবেই নিল। আবার যদি শুধু রাইট দেই তাহলে কিন্তু ইনভ্যালিড কমান্ড দেখাবে। এই যে ইনভ্যালিড কমান্ড দেখাইছে। আমরা এনাবল মোডে থাকলে যদি যে জায়গার জিনিস সেই জায়গায় যদি আমি না করি, তাহলে তো যদি অন্য জায়গায় করলে তো কিছু রিকোয়ারমেন্ট হিসেবে দিতে হয় নাকি, সেই জন্য সামনে ডুটা দেয়া লাগে এখানে। মানে আমি যে কাজ আমার মিরপুর 10-এ করার কথা, আমি সেটা যে করছি মিরপুর 12-তে, তার মানে আমাকে কিছু তো অজুহাত দিতে হবে না। সেরকম এই যে ডু রাইটটা আমি দিয়ে দিছি। ওকে, তো এটা কিন্তু হয়ে গেল আমার কনফিগারেশন কিন্তু শেষ। এই পিসিতে যা করছি, এই সুইচে যা করছি, এখানেও তাই করলাম। করার পর এখন কি আমার এগুলা কি এই পিসি, এই আইটি ডিপার্টমেন্টের পিসি, এই আইটি ডিপার্টমেন্টের সাথে কি আমাদের কানেকশন নিতে পাবে? ওটা একটা প্রিয়, না পারবো না। হ্যালো, পাবে না। এখানে আরো একটা কাজ করে দিতে হবে আমাদের। আচ্ছা এটা একটু ভালো করে বুঝাই দেন ভাই। শুধু কিছু বন্ধ রাখি, 1 বছর লকডাউন, আইসিইউর অভাবে মানুষ মরি, ভূত হয়ে গেছে। এই ভূতের লাশ এখন বেশি, এখন কোয়াকফ নগরীতে চলে গেছে। আর দেশের ভিতরে আবার দিতে লকডাউন। এ ভাই কামরুল ভাই মিউট করেন, কামরুল ভাই। কামরুল ভাই মিউট করেন। কামরুল ভাই বহুত বছরের ভিডিও দেয়। আচ্ছা হোক, এখন আমরা যে কোনো এখন যে কাজটা করব, আমরা যে কোনো রাউটারে সুইচেই করতে পারি। আমরা এই সুইচেও করতে পারি, এই সুইচেও করতে পারি। তাহলে আমরা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিব।
তার মানে আমরা এটাকে এটার সাথে চেনাই দেব, এই সুইচটার সাথে এই সুইচটার মধ্যে একটা লিংক তৈরি করে দেব, বুঝছেন? এখন আমরা যে কোনো সুইচেই করতে পারি সেটা। তো আমি মনে করেন এটাতে করলাম। তো এটাতে করতে গেলে আমার এই ইন্টারফেসে ঢুকতে হবে। এই ইন্টারফেসটা কি F0/1। এখন লিখতে হবে সুইচ পোর্ট মোড হয়ে গেল, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এখানে লিখতে হবে মোড অ্যাক্সেস। দূর